প্রথম কোশ্চেন আমাদের শুনি আমরা। Le polizze assicurative stipulate di solito per coprire i danni da furto, incendio, atti vandalici, eventi naturali o danni al proprio veicolo, polizza casco, non sono obbligatorie. আবার শুনি মন দিয়া। Le polizze assicurative stipulate di solito per coprire i danni da furto, incendio, atti vandalici, eventi naturali o danni al proprio veicolo, polizza casco, non sono obbligatorie. যারা জুমে আছি ভেড়া না ফালসো হবে। Vero, Vero, vero. vero, vero. Vero ভাই। যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। অনেকে বলো কি কয় ভাই, পলিসিয়া কাস্কো, তারপরে এই আশিকুরা টিভি কি কয়, হ্যাঁ অনেক জটিল জটিল কথা। ওই ভিডিও দেখলে বুঝতে পারবেন যে গাড়ি যে ইন্স্যুরেন্স করতে হয়, ইন্স্যুরেন্স করা বাধ্যতামূলক। কোনটা বাধ্যতামূলক? এরেচিয়া রিসপন্সিবল সিভিলে অতো এরেচিয়া করা বাধ্যতামূলক, কিন্তু এর মধ্যে আরেকটা পলিসি আছে, আরেকটা নীতি আছে, আরেকটা অপশন আছে, যে অপশনটাকে বলা হয় পলিসিয়া, মানে পলিসি মানে কি পলিসি, পলিসি আছে, নীতি আছে, কাস্কো। এরকম হেলমেট না, কিন্তু হেলমেটের কাস্কো লিখলাম সিএএসসি ও কাস্কো। আর এটা কাস্কো কে দেয় শুরু, এটা হলো ইন্স্যুরেন্সের একটা পলিসি, ওটার নাম কাস্কো। কাস্কো করলে যেটা হয় যে এটা আপনার গাড়ি, সামনে একটা গাড়ি, সো আপনি একে লাগাই দিছেন, লাগাই দেওয়ার কারণে এই গাড়ির এই অংশ ভেঙে ভস্কায় গেছে। সো আপনি ওরা লাগাই দেওয়ার কারণে এই গাড়ি ভস্কাই গেল, আপনার গাড়ি কি অক্ষত আছে নাকি আপনার গাড়িও ভস্কাইছে? বলেন, আপনার গাড়িও কি ভস্কাইছে না আপনার গাড়ি অক্ষত আছে? কি হয়েছে আপনারটাও? দুটো Bosco. গাড়ি ভেঙেছে। কোনোটাই ভাঙছে, আমারটাও ভাঙছে ওরটাও ভাঙছে। সো যেটা নাকি বাধ্যতামূলক ওটা নাম হলো এরেচিয়া। এটা কি করব, আপনি যাকে লাগাই দিছেন ওর যে ক্ষয়ক্ষতি ক্ষতিপূরণ আছে এটা সব এরেচিয়া বহন করব। এই ইন্স্যুরেন্স করা বাধ্যতামূলক। আর কাজকো যদি করেন তাহলে কি হইব, আপনার গাড়ি যে ভাঙছে আপনার গাড়ি ঠিক করার টাকাও দিব, আবার আপনি যারা লাগাইছেন ওর গাড়ি ঠিক করার টাকাও দিব, ওইটার নাম কাজকো। সো নর্মাল এনএসিআর জন্য যদি আপনার বছরে 1200 ইউরো লাগে, যে 1200 ইউরো দিলে ইন্স্যুরেন্সের খরচ, সে আপনি যাকে অ্যাক্সিডেন্ট করবেন তার ক্ষয়ক্ষতি দিব। আর যদি কাস্কো করেন তাহলে 1200 জায়গায় আপনাকে 1800 পেমেন্ট করতে হবে, টাকা বেশি দিতে হবে, কারণ কি সে আপনার গ্যারান্সিও নিল, আপনার গাড়ির ক্ষয়ক্ষতিও দিল, পাশাপাশি যাকে লাগাইছেন তার ক্ষয়ক্ষতি দিল। ওটার নাম কাস্কো। কাস্কো বাধ্যতামূলক না, কারণ কাস্কো অনেক এক্সপেন্সিভ, কাস্কো অনেক দামি। লাইক আপনার গাড়ি যদি অনেক দামি হয়, যেমন আমার আমার গাড়ি যেটা, আমার মের্সিডিস, এটা কাস্কো করলে 5000 টাকা লাগবে বছরে। কারণ কি আমার গাড়ি ঠিক করতে বেশি টাকা লাগবে। আমি আমার গাড়িতে যদি একটা অন্য কোনো একটা গাড়িকে লাগাই দেই, সে গাড়ি ঠিক করতে যে টাকা লাগবে তার থেকে বেশি টাকা লাগবে আমার গাড়ি ঠিক করতে, কারণ আমার গাড়ি এক্সপেন্সিভ বেশি। তখন কাস্কো করতে গেলে তখন দেখবেন 5000 টাকা চাইবো। বা নর্মাল যারে চিয়া, এটা কস্তা কম পকো, কারণ কি এটা একটা গাড়ির ক্ষতিপূরণ দিচ্ছে। সো এর জন্য এলআইসি এ বাধ্যতামূলক, কিন্তু কাস্কো বাধ্যতামূলক না। সো আবার আমার গাড়ি চুরি হয়ে গেলে, আগুনে পুড়ে গেলে, যেমন অ্যাক্সিডেন্ট করলাম না, আমার গাড়ি এখানে আছে, পার্কিং করে বাসায় গেলাম, নাইমে দিয়ে গাড়ি নাই, গাড়ি কি হয়ে গেছে, চুরি হয়ে গেছে। তো সেই ক্ষেত্রেও ওই কাস্কো থাকলে, ওই কাস্কো কি করবো, গাড়ি চুরি হয়ে গেলে গাড়ির বর্তমান মূল্য দিব। লাইক আমি গাড়ি 2 বছর আগে কিনছি, 2 বছর আগে গাড়ির দাম ছিল 1,00,000 ইউরো, বা 2 বছর পরে এর দাম হচ্ছে 80,000 ইউরো। তো 2 বছর পর চুরি হয়ে গেলে বর্তমান 80,000 বাজার মূল্য এই কাস্কো আমার দিব। ওকে। আবার আত্মি বান্দা আলিচি, আত্মি বান্দা আলিচি বলতে কি গাড়িতে স্ক্র্যাক ফেলায় বা গাড়ির গ্লাস ভেঙে ফেলায়, ওটাকে বলে আত্মি বান্দা আলিচি। ওকে। সো আবার আত্মি বান্দা আলিচি অন থাকে, তাহলে আমার গাড়ি পার্কিং করে, এই দেখেন আত্মি বান্দা আলিচি কোনটা, কারো ক্ষতি করা, মানে গাড়ি গ্লাস ভেঙে ফেলাইলো বা গাড়িতে স্ক্র্যাচ ফেলাইলো, এটা আত্মি বান্দা আলিচি। সো কাস্কো যদি থাকে তাহলে আমার গাড়ি থেকে স্ক্র্যাচ ফেলাইলো, গাড়িকে গ্লাস ভাঙলো আমার গাড়ির, অ্যাক্সিডেন্ট করে নেই, তারপরও কাস্কো কি করবো, ওই গ্লাস ঠিক করে দিব, ওই স্ক্র্যাচ ঠিক করে দেবো। এর জন্য কাজ করতে বেশি টাকা লাগে, কাজ কম করলে বেশি টাকা লাগে। এই জন্য এটা বাধ্যতামূলক না। যদি টাকা পয়সা বেশি থাকে, টাকা কুরকুরায়, তাহলে কাজকে অ্যাক্টিভ করতে পারো। আর না হলে তুমি নর্মাল এলএসিয়া, যেটা বাধ্যতামূলক, যেটা তুমি কাউকে মারলে কাউকে আঘাত করলে ক্ষতিপূরণ দিব, ওইটা করে ফেলাবা, ওইটা বাধ্যতামূলক, কাজকে বাধ্যতামূলক না। তো যেটাই বলছে লা পলিসি assicurativa, মানে ইন্স্যুরেন্সের যে পলিসি নীতি, stipulate di solito, সাধারণত যেটা করা সাধারণ অবস্থায়, per coprire danni da furto, incendio, atti vandalici, eventi naturali। ইভেন্টি ন্যাচুরালি মানে হলো ন্যাচারাল কোনো ইফেক্ট। ন্যাচারাল মানে বন্যায় গাড়ি ভেসে গেছে, ন্যাচারাল যে কোনো প্রাকৃতিক দুর্যোগ। ইভেন্ট ন্যাচুরালি বলতে কি বোঝাচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ। ওকে। কোন বন্যায় গাড়ি ভেসে গেছে, প্রাকৃতিক ঘটনা। অথবা শিলাবৃষ্টিতে গাড়ি গ্লাস গ্লাস ভেঙে গেছে গা। ওকে। অথবা দান নেয়াল প্রোপ্রিয় ভেহিকল, যে কোনো কারণে গাড়ি ক্ষয়ক্ষতি হইলে যে ইন্স্যুরেন্সটা কাজ করতে হয়, কাজটা বাধ্যতামূলক না, নন সোন অব্লিগাতরে।
সো ইন্স্যুরেন্স যে পলিসি আছে যেটা সাধারণ অবস্থায় আমাদের গাড়ি চুরি হইলে, আগুনে পুড়লে, কেউ ক্ষয়ক্ষতি করলে, অথবা প্রাকৃতিক দুর্যোগে বা গাড়ির কোনো ক্ষতি হইলে আমাকে যে কভার করবে, যে ক্ষতিপূরণ দিব, সেই কাজটা আমাদের জন্য বাধ্যতামূলক না। যারা জুমে আছি পুরো কোর্সটা অনেক বুঝতে পারছি, অনেক কিছু বুঝতে পারছি এটার সাথে জি অনেক ভাই। হ্যাঁ ভাই, আলোচনা। বুঝেছি। তো এত কিছু কাহিনী আমার বাধ্যতামূলক না। ভেড়ো প্রশ্ন, যদি এত কিছু বাধ্যতামূলক থাকতো তাহলে কেউ গাড়ি কিনতো না, বছরে 5,000 6,000 টাকা দিতে হতো কাজ করলে। সো আমরা গাড়ি ঠিক মতো চালাবো, সুন্দরভাবে ভালো জায়গায় পার্কিং করবো, দরকার গ্যারেজে পার্কিং করবো, তাহলে আমার কাজ করার জন্য এত টাকা দেওয়া লাগতেছে না। সো নর্মাল এরিচিয়া, যেটা সাধারণ, যেটা এরিচিয়া, এটা বাধ্যতামূলক, এটা অব্লিগাতোরিও। যেটার জন্য কি হয়, আমি যদি অন্য কারো ক্ষতি করি, অন্য কাউকে অ্যাক্সিডেন্ট করি, সেই গাড়ির ক্ষতিপূরণ দিবে এরিচিয়া, সেটা বাধ্যতামূলক। আমার গাড়ি চুরি হয়ে গেলে, আমার গাড়ি আগুনে পুড়ে গেলে, ইঞ্জিন দেবেন আগুনে পুড়ে যাওয়া, আমার গাড়িতে কেউ দাগাদাগি করলে, আমার গাড়িতে গ্লাস ভাঙলে, অথবা প্রাকৃতিক দুর্যোগ আমার গাড়ি নষ্ট হয়ে গেলে, সেটা কভার করবো যে পলিসি কাজকো, এটা আমাদের জন্য বাধ্যতামূলক না। তবে আমরা টাকা বেশি থাকলে আমরা করতে পারি এটা। ফাইন, নেক্সট। Gli specchi retrovisori devono essere regolati mentre il veicolo è in movimento. মেন্ত্রে মানে ওই সময়, বা হোয়াইল, যখন, পরিবর্তে বা হোয়াইল একটা সময় বা একটা টাইম বলতেছে, কখন। স্পেকি রেট্রোভিজর লুকিং গ্লাস, স্পেক কি মানে আয়না, রেট্রোভিজরে মানে পিছনে দেখার আয়না। ওকে, রেট্রোভিজরে মানে কি, পিছনে দেখার, রেয়ার ভিউ। স্পেক কি মানে আয়না, স্পেক কি মানে কি আয়না, গাড়ির যে আয়না, যেটা আমরা পিছনের গাড়িগুলো দেখি, পিছনের কোনো মুভমেন্ট দেখি। দে বোনাসের রেগুলাতে, এটাকে রেগুলারে করতে হবে, এটাকে সঠিক উপযুক্ত সেট ফরম্যাটে রাখতে হবে। মেন্ট্রেল ভেহিকল, যখন গাড়ি ইন মুভিমেন্ট, যখন গাড়ি চলন্ত অবস্থায় থাকবে, রানিং অবস্থায় থাকবে, তখন আমাদেরকে লুকিং গ্লাসটা সেট করতে বলছে। ভেড়া হবে না ফালসো হবে? ফালতু হবে। আলসো। আলসো। ফালসো। গাড়ি মুভমেন্ট অবস্থায় লুকিং গ্লাস সেট করলে আমি কি রাস্তার দিকে মনোযোগ দিব নাকি লুকিং গ্লাস থেকে মনোযোগ দিব? সো গাড়ি স্টার্ট দেওয়ার আগেই, গাড়ি চালানো শুরু করার আগেই আমার সিট পজিশন ঠিক করতে হবে, আমার পদযাত্রা, আমার উচ্চতা অনুযায়ী ওঠানামা করতে হবে, আমার সিট বেল্ট লাগাইতে হবে, আমার লুকিং গ্লাস আমার দেখার ভিজিবিলিটির মধ্যে আছে কিনা, সেইভাবে আমাকে রেগুলারে করতে হবে, সেট করতে হবে। লাইক আমার গাড়ি আমার কোনো ফ্রেন্ড চালাইলো, বা আমার আঙ্কেল চালাইলো, অথবা আমি অন্য কারো গাড়ি চালাইলাম, তো সেই ক্ষেত্রে যখন আমার গাড়ি অন্য কেউ চালাইলো, বা আমি যখন অন্য কারো গাড়ি চালাইলাম, সে তার মতো করে সেট করে রাখছে, তার উচ্চতা আমার উচ্চতা হয়তো বা এক না। তো সেক্ষেত্রে আমার পজিশন অনুযায়ী গাড়ি স্টার্টের আগে আমার সুবিধা মতো সবকিছু সেট করে নিয়ে দেন গাড়ি ড্রাইভ করতে হবে। আবার যখন অন্য কেউ চালাবে, আমার থেকে যদি শর্ট কেউ চালায়, তাহলে সে সিটটা সামনে আগায় নিবে। সামনে আগায় নেওয়ার কারণে লুকিং গ্লাস সে ভালোভাবে দেখতে পারবে না, তখন লুকিং গ্লাসটা তার দেখার দৃষ্টিসীমার মধ্যে আবার কন্ট্রোল করে রেগুলারে করে নিবে। ওকে, তো যখন যদি আমি আমার গাড়ি আমি চালাই, আমি একবার সেট করে ফেলাইছি, এরপর আমি চালাইবে লাগছে, তাহলে তার বারবার সেট করা দরকার নাই। কিন্তু ওই যে যখন আমার গাড়ি অন্য কেউ চালাবে, সে তার মতো সেট করবে, অথবা অন্যর গাড়ি যখন আমি চালাবো আমার মতো সেট করব। তো গাড়ি চালানোর আগে আমাকে এগুলো সব কি করতে হবে, রেগুলারে সেট করে ফেলতে হবে। বাট কুইজে বলছে কি, মুভমেন্ট চলন্ত অবস্থায় সেট করবো, সো কুইজটা হবে ফালসো। চলন্ত অবস্থায় আমরা গাড়ির নেভিগেশন ম্যাপও সেট করতে পারবো না, ম্যাপ সেট করতে গাড়ি থামায়া তারপরে ম্যাপ দিয়ে তারপরে চালাতে হবে। সো বলছে চলন্ত অবস্থা করা যাবে, কুইজটা হবে ফালসো। নেক্সট। Chi è civilmente obbligato a risarcire i danni provocati da un sinistro stradale può far riparare il proprio autoveicolo. ওকে, এই সিনিস্ট্রিস্টা দালে মানে বাম দিকের রাস্তা, তাই না? যারা আছি, বাম দিকের রাস্তা না সিনিস্ট্রিস্টা কি মানে কি? না 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 ভাই, না না। ওটা না। না, তাহলে কি এটা মানে সিনিস্ট্রিস্টা মানে কি? রাস্তা দুর্ঘটনা সাথে অ্যাক্সিডেন্ট। সম্পর্কিত। দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, ইনসিডেন্টে, ইনসিডেন্টের একটা নাম সিনিস্ট্রিস্টা দালে, রোড অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট। কি কে কি চিবিলমেন্তে অব্লিগাতো, চিবিল, চিবিলমেন্তে বলতে কি সিভিল কেসের আসামি, কোনো জিনিসপত্র ভাঙছে অথবা মানুষকে হালকা ক্ষয়ক্ষতি করছে, বা কোনো জীবজন্তু পশু পাখিকে হালকা আঘাত করছে, এটাকে বলা হয় সিভিল কেসের আন্ডারে। আর কাউকে মাইরা ফেলাইলে, মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করলে, তাহলে হবে পেনালে, পেনাল কেসে চলে যাবো। ঠিক আছে, 40 দিনের বেশি যদি কাউকে কাউকে হসপিটালে ভর্তি করতে করা হয়, এমন ভাবে যদি গুরুতর আহত করা হয়, তাহলে পেনাল কেসে চলে যায়, অথবা কাউকে মেরে ফেললে পেনাল কেসে চলে যায়। আর জিনিসপত্র ক্ষয়ক্ষতি করলে, গাড়ি ভস্কায় ফেলাইলে, ওগুলো সব সিভিল কেসের মধ্যে। বিদ্যুৎ আমি সুন্দরভাবে বলছি, সিভিল কেস, পেনাল কেস আর আমিষজাতি, বা 3 ধরনের কেস নিয়ে বিদ্যুতে আলোচনা আছে। যা জুমে আছি বিদ্যুতে আলোচনা আছে না, সুন্দরভাবে আছে কিনা? হ্যাঁ, কুইজ ভিডিও আছে। জি আছে।
আলোচনা আছে, তো সব যদি আমি ফ্রি ক্লাসে করে দিই কেউ ভর্তি হইব না, এই জন্য কিছু আছে পেইড গ্রুপের জন্য রেখে দিলাম। ভিডিও দেখবেন, ভর্তি হবেন, তাহলে এগুলো বুঝতে পারবেন। সো সিভিল কেসের মধ্যে আপনি ফাইসে গেলেন, এবং আপনার জন্য অব্লিগাত বাধ্যতামূলক কি হলো, রিজার্ভ চিরে মানে ক্ষতিপূরণ দেওয়া। রিজার্ভ চিরে মানে হলো ক্ষতিপূরণ দেওয়া, লোকসানের ক্ষতিপূরণ দেওয়া। রিজার্ভ চিরে মানে কি, গুরুত্বপূর্ণ একটা শব্দ, বলেন এটা মানে কি, ক্ষতিপূরণ ক্ষতিপূরণ দেওয়া। ক্ষতিপূরণ দেয়া। তো আপনি অ্যাক্সিডেন্ট করে ফেলছেন, জিনিসপত্র ভাঙছেন, গাড়ি নষ্ট করছেন, তো আপনাকে কি করছে, আপনার জন্য বাধ্যতামূলক কি হইলো, ক্ষতিপূরণ দিতে হবে। ই দাননি মানে ক্ষতির প্রভোকাতি, যেটা হয়েছে ঘটছে, যে ক্ষতিটা ঘটছে, দা উন দালে রোড অ্যাক্সিডেন্টের ফলে যে ক্ষতিটা হয়েছে, সে ক্ষতির ক্ষতিপূরণ দেওয়া আপনার জন্য কি হয়েছে, বাধ্যতামূলক হয়েছে। সেই ক্ষেত্রে পফার রিপারার আপনি ঠিক করতে পারবেন ইল প্রোপিয়ত ভেহিকল। আপনি যে ক্ষতি করছেন, ক্ষতি করার কারণে আপনার নিজের গাড়ি তো ভাঙছে, আপনার গাড়ি আপনি ঠিক করে ফেলতে পারবেন। প্রবলেম মানে কি, নিজস্ব আপনার ক্ষতিপূরণ হয়েছে বাধ্যতা, হ্যাঁ আপনি তো ওর ক্ষতিপূরণ দিতেছেন, ইন্স্যুরেন্স তো ওর ক্ষতিপূরণ দিল, কিন্তু আপনার যে গাড়িটা, এটা আপনি চাইলে নিজের উদ্যোগে ঠিক করে ফেলতে পারবেন। ভেড়া হবে না ফালসো হবে? বেরো। বেরো বেরো হবে। বেরো ভেড়ো। এটা নর্মাল দুই ভাবে যদি আপনি বুঝেন, দুই ভাবে বুঝলে দুই ভাবেই ভেড়ো। কারণ আমি যখন একটা গাড়িকে লাগাই দিছি, লাগাই দেওয়ার কারণে সে গাড়িটা ভসকে গেছে, সে গাড়িটা ভসকে যাওয়ার কারণে আমারও তো ক্ষতি হয়েছে, আমার গাড়িও তো সামনে ভাঙছে, ভাঙছে না? তো সেক্ষেত্রে আমার গাড়ি আমি আমার টাকা পয়সা ঠিক করে ফালাইলাম, সমস্যা নাই। আর যারটা ভাঙছে তারটা আমার ইন্স্যুরেন্স করে দিল। এটা হলো এই কুইজের মেন থিম, ভেড়ো প্রশ্ন। আবার যদি আপনারা সহজভাবে ভেবে নেন যে আমি কাউকে ক্ষতি করছি, কারো গাড়ি ভাঙছি, আর আমার ক্ষতিপূরণ দেওয়া বাধ্যতামূলক, আমি ক্ষতিপূরণ না দিয়া তার গাড়িটাও আমি ঠিক করে দিতে পারবো, এটা ভাবলেও কুইজটা কি হবে, কি হবে কুইজটা? বেরো হবে। কারণ আমি যার গাড়ি ভাঙছি, আমার পরিচিত গ্যারেজ আছে, আমি সেই গ্যারেজে নিয়ে ওর গাড়ি যে যে অংশ ক্ষয়ক্ষতি হয়েছে আমি ওটা নতুন করে আবার ঠিক করে দিলাম, এটাও করা যাবে। অথবা আমি ওই ক্ষতি পরিমাণ যে টাকা আসে আমার ইন্স্যুরেন্সের মাধ্যমে, সে টাকাও দিয়ে দিলাম, সেটাও করা যাবে। ক্লিয়ার? আর এখানে বলছে আমার গাড়ি যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, যখন আমি একটাকে অ্যাক্সিডেন্ট করলাম, সো আমার গাড়িটা আমি নিজে নিজে ঠিক করে ফেলতে পারবো, সমস্যা নেই। আর কাস্কো যদি থাকতো, ওই কাস্কোওয়ালা আমার গাড়িও ঠিক করে দিত, তখন কাস্কোটার জন্য বেশি টাকা দিতে হইতো, আর কাস্কো তো বাধ্যতামূলক না। ওকে, নেক্সট। In occasione del pagamento del premio annuale, l'impresa assicuratrice deve rilasciare al cliente il contrassegno di assicurazione, che va esposto sul parabrezza dell'autoveicolo. এটা বাংলাদেশে এই কুইজ তো বানাইছে অনেক আগে, এই কুইজ গুলো তো আইছে প্রায় 10-15 বছর আগের কুইজ। আর বর্তমান সময়ে এই গাড়ির সামনে ইন্স্যুরেন্সের যে স্টিকার লাগানোর দরকার নাই, গাড়ির নাম্বার প্লেট সার্চ করলে বুঝবো ইন্স্যুরেন্স আছে কিনা, আর ইন্স্যুরেন্স সার্টিফিকেটটা গাড়ির ভিতরে রাখলেই হয়। তবে কুইজ যেহেতু অনেক আগের, বাংলাদেশে দেখবেন গাড়ির সামনে এখানে রোড ট্যাক্সের একটা স্টিকার থাকে, তারপরে একটা আপনার কি বলে এই কি বলে ট্যাক্স, একটা রোড ট্যাক্স আছে, তারপরে আছে আপনার কি বলে এই গাড়ি ইনকাম ইনপুটের ট্যাক্স, বিভিন্ন বাৎসরিক যে পাকামেন্ট গুলার বিভিন্ন স্টিকার দেওয়া থাকে, কত বছর থাকে না, বাংলাদেশে যারা আছেন গ্লাসে দেখছেন কিনা লাগানো থাকে, থাকে না বাংলাদেশে? তাকে তাকে মানে সে ট্যাক্স পাকারে করছে না, গাড়ি রোড পারমিটের ট্যাক্স দিছে কিনা, সেগুলা এই স্টিকারের মধ্যে গাড়ির যে গ্লাস থাকে সামনে, গ্লাসের এখানে এভাবে লাগানো থাকে। ইটালি তো আগে থাকতো, এই কুইজটা যখন বানাইছে তখন থাকতো, বাট বর্তমানে ওগুলা থাকে না, বর্তমানে গাড়ির ভিতরে রাখতো। তো কুইজ যদি আগে বানাইছে, সেটার উপর ভিত্তি করে আমরা কুইজটা অ্যান্সার দিই। সো ইন অকাশনে দেল পাগামেন্টো মানে যখন পেমেন্ট করবেন, দেল প্রিমিও আন্নুয়ালে বাৎসরিক যে কিস্তি, ইন্স্যুরেন্সের তো বছরে পেমেন্ট করতে হয় অ্যাডভান্স, লাইক আমি এখন পেমেন্ট করলাম, আগামী 1 বছর ইন্স্যুরেন্স আমার ক্ষতিগুলো কভার করবে, একটা মাসিমালি থাকে ইন্স্যুরেন্সের, একটা মাসিমালি থাকে যে তুমি যত ক্ষয়ক্ষতি করবা এই 10 লাখ ইউরো পর্যন্ত আমি ক্ষতিপূরণ দিব, এর উপরে তোমার নিজের পকেট থেকে দিতে হইব। ওটা বলে মাসিমালি। মাসিমালি বলতে কত টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স কোম্পানি আমার কভার করবে, ক্ষতিগুলার ক্ষতিপূরণ দিবে। সো ইন্স্যুরেন্সের টাকাটা ডিপেন্ড করে কোন শহরে আপনি ইন্স্যুরেন্স করতেছেন, আপনার রেসিডেন্ট কোন শহরে, আপনার বয়স কত। কারণ কি একটা জরিপ হয়, যেমন 2025 সালে আপনার যে শহরে রেসিডেন্ট সেই শহরে কতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে এবং কোন বয়সের পোলাপানগুলা বেশি অ্যাক্সিডেন্ট ঘটাইছে, তার উপর ভিত্তি করে 26 সালের ইন্স্যুরেন্সের টাকাটা বাড়তেও পারে, কমতেও পারে। যদি দেখেন 25 সালে আপনার ওই শহরে অ্যাক্সিডেন্ট কম হয়েছে, ইয়াং পোলাপান অ্যাক্সিডেন্ট কম করছে, তাহলে দেখবেন যে 26 সালে ইন্স্যুরেন্সের টাকা কম আসবে অটোমেটিকলি সবার ক্ষেত্রে, একটা বার্ষিক জরিপ জরিপ হয়। আর যদি দেখেন 25 সালে ওই শহরে অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয়েছে এবং বিশেষ করে 25 থেকে 35 বছরের পোলাপান বেশি অ্যাক্সিডেন্ট করছে, সো এখন যদি আপনার বয়স 30 হয়, আপনি ইন্স্যুরেন্স করতে গেলে দেখবেন 2000 টাকা লাগবে ইন্স্যুরেন্স, কারণ কি গত বছর এই বয়সের পোলাপান বেশি অ্যাক্সিডেন্ট করছে। বুঝতে পারছি সবাই?
ইন্স্যুরেন্সের টাকাটা শহর ভিত্তিক কেমনে বাড়ে কমে বুঝতে পারছি। জি জি ভাই, ভাইয়া জি। বুঝছি ভাই। ওকে, অনেকে বলবে ভাই আমার এই শহরে ইন্স্যুরেন্সের টাকা এত বেশি কে, কারণ আপনার ওই শহরে গত বছর অ্যাক্সিডেন্ট বেশি হয়েছে এবং আপনার যে বয়স এই বয়সের পোলাপানটা বেশি অ্যাক্সিডেন্ট করছে, এর জন্য আপনাদের ওই শহরে ইন্স্যুরেন্সের টাকাটা বেশি। বাট আপনি প্রথম বছর যদি বেশি দিয়ে ইন্স্যুরেন্স করেন, আপনি যদি এক বছর অ্যাক্সিডেন্ট না করেন, এর পরের বছর ইন্স্যুরেন্সের টাকা কমবে না বাড়বে? ইন্স্যুরেন্সের টাকা বলেন তো, কমবে না বাড়বে? কমবে কমবে। কমবে। ওটাকে বলা হয় বোনাস, ওটাকে বলা হয় বোনাস। আপনার 200-300 টাকা কমে যাবো যেহেতু আপনি অ্যাক্সিডেন্ট করেন নাই। আর যদি আপনি নিজে অ্যাক্সিডেন্ট করে ফেলান, তাহলে পরের বছর ইন্স্যুরেন্সের টাকাটা কি হবে? বেড়ে যাবে মানুষ। বাড়লে ওটাকে কি বলা হয়? কমলে খুব বোনাস, বাড়লে কি বলা হয়? মানুষ মানুষ। মালুস। 2000 দিয়ে করলেন, অ্যাক্সিডেন্ট করছেন, পরবর্তী বছর 2500 টাকা আইফা ইন্স্যুরেন্স। অ্যাক্সিডেন্ট করেন নাই, পরবর্তী বছর 1700 টাকা আইফা ইন্স্যুরেন্স। ওকে, আমরা সব বুঝে গেছি। সো এই যে বলছে ইন occasione del pagamento del premio annuale, বাৎসরিক যে কিস্তিটা দেন, টাকাটা দেন, ইমপ্রেজ আসিকুরাতিসি, ইমপ্রেজ কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানিকে দেবে রিলাসারে, তারা আপনাকে রাখবে, আপনাকে দিবে রিলাসারে, আপনাকে দিবে, আপনাকে প্রদান করবে। আর ক্লায়েন্টকে দিবে ইল কন্ট্রাসিন একটা স্টিকার দিবে, দিয়ে আসিকুরাস ইন্স্যুরেন্স একটা স্টিকার দিবে, দেন হ্যাঁ ওর ইন্স্যুরেন্স পাগামেন্ট করা আছে। কে ভাই? স্পষ্ট, স্পষ্ট মানে কি শো আপ করা, দেখাইতে হবে। সোল পারাব্রেজা, গাড়ির সামনে যে গ্লাস, এটাকে বলা হয় পারাব্রেজা। আপনার ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরেন্স পেমেন্ট করলে ওরা আপনাকে একটা স্টিকার দিবে ওদের কোম্পানির, যে হ্যাঁ ইন্স্যুরেন্স চুক্তিবদ্ধ, ওইটা আপনি এখানে লাগায় রাখতে বলছে। সো যেহেতু বললাম যেটা আগে জামানার প্রশ্ন, তো সেক্ষেত্রে কুইজটা কি হবে? আগে লাগায় রাখতো, ভেড়া হবে না ফালসো হবে? বেরো। ভেড়া হবে। মানে এখন কোন স্টিকার দিবে না, এখন সার্টিফিকেট দিবে, ওটা গাড়ির ভিতরে রাখতে হয়। ভেরি গুড। Per prevenire il rischio di incidenti, il conducente dovrà valutare attentamente il comportamento degli altri utenti della strada. ভালোভাবে শুনি। Per prevenire il rischio di incidenti, il conducente dovrà valutare attentamente il comportamento degli altri utenti della strada. প্রেভিনের মানে কি? প্রোটেক্ট করা, প্রতিরোধ করা। Prevenire. বলেন প্রেভিনের মানে কি? প্রতিরোধ করা মানে কি? প্রতিরোধ প্রেভিনের করা। প্রতিরোধ করা। প্রতিরোধ, ওকে, রক্ষা করা, প্রেভিনিরে। ভালোভাবে খেয়াল রাখি, লিখে ফেলবো সাথে সাথে। ওকে, সো কি রক্ষা করব? প্রেভিনিরে রিস্ক দি ইনসিডেন্টে, অ্যাক্সিডেন্টের ঝুঁকি রক্ষা করার জন্য, অ্যাক্সিডেন্টের ঝুঁকি প্রতিরোধ করার জন্য, যেন অ্যাক্সিডেন্ট না হয়। এর কন্ডুচেন্তে চালকরে দোভরা করতে হবে, ভালো তারে মূল্যায়ন করতে হবে, আতেন্তামেন্তে মনোযোগ সহকারে, ইল কম্পোর্টামেন্তে আচরণগুলোকে মূল্যায়ন করতে হবে, দিলে আলত্রি উতেন্তি দালে স্ট্রাদা। আপনি সঠিক আছেন, তারপরেও অন্যান্য চালকদের, অন্যান্য রাস্তার ব্যবহারকারীদের আচার আচরণগুলো আপনাকে কি করতে হবে? ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে অ্যাক্সিডেন্ট এড়ানোর জন্য। ভেড়া ফালসো হবে? বেরো। বেরো। ভেরি গুড। এখানে আপনাদের জন্য সহজ হয়ে যেত যদি এই প্রেভিডেন্ট না বললা কি বলতো, এবিতারে। এবিতারে বলে সহজ হতো না আপনাদের জন্য বোঝা, জি এড়ানোর ভাইয়া। জন্য? জি ভাই। হ্যাঁ ভাই। হ্যাঁ, কিন্তু যেহেতু আমরা প্রেভিডেন্টের সহজ অর্থ বুঝে গেছি, এটার মানে প্রতিরোধ করা, আর এবিতারে মানে অ্যাভয়েড করা, একই অর্থ। কুইজে প্রেভিডেন্টে আসলেও আমরা যেন ভুল না করি। মনে করবেন যে পিয়াল ভাইতে কইছিল এটার পরিবর্তে এবিতারে, এবিতারে রিস্ক ইনসিডেন্ট, অ্যাক্সিডেন্ট ঝুঁকি রোধ করার জন্য আমাদের কি করতে হবে? অন্যদের আচার আচরণগুলো মূল্যায়ন করতে হবে, মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। সো ভেরো প্রশ্ন। আমি প্রশ্ন বানালে আপনাদের জন্য সহজ করে এবিতারে বানাই দিতাম, যে যাক আরো সহজ করে দিই। La responsabilità civile connessa al sinistro stradale si limita al risarcimento dei danni alle sole cose. ভালোভাবে খেয়াল করি। La responsabilità civile connessa al sinistro stradale si limita al risarcimento dei danni alle sole cose. সিভিল কেস কি শুধু কজে, মানে জিনিসপত্রের ক্ষয়ক্ষতি করলে কি সিভিল কেসের আপনি আসামি হয়ে যাবেন, নাকি কোনো অ্যানিমেলস কে আঘাত করলে অথবা কোনো মানুষকে আঘাত করলে সিভিলে ঢুকবেন? কি হবে? ফালসো মানুষ ফালসো। তো হবে, আর মানুষ আচ্ছা, মানুষকে বা অ্যানিমেল, কুকুর মারলে, কুকুর মারলে সিভিলে যাবেন না? যাবেন না সিভিলে? যাবেন কিনা? হ্যাঁ শুধু অ্যানিমেল, পশু পাখি, মানুষ বা কজে, তিন জিনিসের সাথে কিন্তু সিভিল কেসটা কানেক্টেড। এটাকে সিভিল কেস। মাইরা ফালাইলে কি সিভিল কেসে যাবেন? কত মাইরা ফালাইছেন তাহলে সিভিল কেসে যাবেন? না ভাই। পেনাল কেস, তখন আদালতের সম্মুখীন হইতে হবে, আদালতের সম্মুখীন। সিভিল কেস বলতে কাউকে হালকা ক্ষতি করলেন, কোনো মানুষকে ধাক্কা মাইরা ফালাই দিলেন, হাত পা ছিলে মিলে গেল, ভাঙে নাই,
তখন সিভিল কেসের আন্ডারে চলে যাবেন। কোনো কুকুর মেরে ফেললেন, কুকুর মারলে প্যানেলে যাবো না, কুকুর মানুষ না, কুকুর প্রাণী, তখন সিভিল কেসে যাবেন। কোনো দোকান মোকান ভাঙছেন, কোনো কজে জিনিসপত্র ক্ষতি করছেন, রাস্তার ল্যাম্পপোস্ট ভাঙছেন, তাহলে আপনি সিভিল কেসে চলে যাবেন, সিভিল কেসের আওতায় চলে যাবেন। তো বলছে রেসপন্সিবল দ্বারা সিভিলের যে আওতা, সিভিলের যে দায়িত্ব, সিভিল কেসের যে প্রক্রিয়াটা কনেসে কানেক্ট থাকবে, জড়িত থাকবে রোড অ্যাক্সিডেন্ট সিনসিস্টার দালে সিলিমিতা, এটা সীমিত থাকে, আর রিজার্চিমেন্ট ক্ষতিপূরণটা সীমিত থাকবে, দান নেই ক্ষতির ক্ষতিপূরণটা সীমিত থাকবে, আলে সোলে কজে শুধু জিনিসপত্রের সাথে ক্ষয়ক্ষতি হইলে শুধু ওটার মধ্যেই ক্ষতিপূরণটা সীমিত থাকবে, ক্রিস্টোফার ফালসো। সিভিল কেসটা কজের সাথে সাথে অ্যানিমেলও থাকবে এবং পেটসনও থাকবে সিভিল কেসের সাথে। ওকে। তো বলছি, সড়ক দুর্ঘটনার যে ক্ষয়ক্ষতিটা, সিভিল কেসটা শুধু মালামালের ক্ষতির সাথে সম্পৃক্ত, লিমিটেড থাকবে। ফালতু প্রশ্ন। La responsabilità penale connessa al sinistro stradale è esclusa quando il fatto dipende da causa di forza maggiore. দেখেন, ফর্সা মাজ্জোরে বলতে হলো যেটা যেটা আপনার জড়িত না, মানে ফোর্সফুলি কোনো একটা করা হয়েছে, আপনাকে বাধ্য করা হয়েছে, বা আপনার তার সাথে সম্পৃক্ত না এমন কোনো কারণকে বলা হয় ফর্সা মাজ্জোরে। মানে এমন একটা কারণ যেটার সাথে আপনার কোনো সম্পৃক্ততা নাই। যেমন আপনার গাড়ি চালাইতেছেন, কোনো কারণে গাড়ি ব্রেক ফেল হয়ে গেল। ব্রেক ফেল হয়ে যাওয়ার সাথে আপনার কোনো সম্পৃক্ততা আছে? বলেন তো, গাড়ি ব্রেক ফেল হয়ে গেল, আপনার সম্পৃক্ততা আছে? জি না। না ভাই। নাই। অথবা একটা আত্রা ব্যবসায়িত প্যানেলের সামনে আপনি থাইমা, একটা মানুষ রাস্তা পার হইতেছে, আপনি থাইমা ওটা যাইতে দিতেছেন, পিছে একটা ধাক্কা মারলো। ধাক্কা মারার কারণে আপনি কি করলেন? মানুষের উপর উঠাই দিলেন। তো এই যে যে পিছে ধাক্কা মারার কারণে আপনার মানুষের উপর উঠাইলেন, সবাই তো দেখবো আপনি আপনার মানুষটাকে চাপ দিচ্ছেন, কিন্তু আপনার কি কোনো হাত আছে যে উঠাই দিল? হাত আছে আপনার কোনো এখানে? না 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 না। না, পিছনে। পিছনে একটা ধাক্কা মারার কারণে আপনি মানুষটার উপর উঠাই দিলেন। তো এটা যদি প্রমাণ করতে পারেন যে আসলে এই যে যে দুর্ঘটনা ঘটছে, এটা আমার কোনো হাত নাই, আমার চাকা ব্লাস্ট হয়ে গেছে, আমি যেতেছি রাস্তার মধ্যে একটা পেরেক ছিল, চাকা ব্লাস্ট হয়ে গেছে, আমি আউট অফ কন্ট্রোল হয়ে ডানে বামে গুত্তা খাইয়া দুই চারটে মাইনা ফেলাইলাম। কেন? আমার চাকা ব্লাস্ট হয়ে রাস্তার মধ্যে একটা ছিল, পেরেক ছিল, এর মধ্যে আমার কোনো হাত নাই, এরকম যদি প্রমাণ করতে পারেন, তাহলে আপনি পেনাল কেস থেকে কি হবেন? মুক্তি পেয়ে যাবেন, এক্সক্লুজ বাইরে থাকবেন। ওকে, বুঝতে আবার শুনি। La responsabilità penale, penal case, connessa al sinistro রুট অ্যাক্সিডেন্টের সাথে যে পেনাল কেসের সাথে জড়িত হয়ে গেলেন, রুট অ্যাক্সিডেন্টের ফলে আপনি পেনাল কেসের সাথে জড়িত হয়ে গেলেন, এক্সক্লুজ, আপনি এখান থেকে এক্সক্লুজ মানে মুক্তি পাওয়া, বের হয়ে যাওয়া, পেনাল কেস থেকে বের হয়ে যাবেন, মুক্তি পেয়ে যাবেন। quando il fatto dipende, যেটা করছেন ওটা নির্ভর করে দা কাউজা দি ফর্সা মাজ্জরে, যদি এমন কোনো কারণ দ্বারা অ্যাক্সিডেন্টটা হয় যেটার সাথে আপনার কোনো হাত নাই, তাহলে পেনাল কেস থেকে মুক্তি পেয়ে যাবেন। ভেরো হবে না ফালসো হবে এটা? বেরো বেরো বের হবে। বেরো ভেরো হবে। তবে যদি এমন হয় আপনি ভুলবশত কাউরে মেরে ফেলেছেন, যে আমি খেয়াল করি নাই, আমি যাইতেছি উমিচত কল্প ভুলবশত মেরে ফেলাইছি, এই ভুলবশত মারলে পেনালের সাথে থাকবেন কি থাকবেন না? থাকবো। থাকতে হবে। টা থাকতে লাগবে, হবে। তাহলে থাকবে না। থাকবো। ভুল করে মারলো, আমি পেনালে কি থাকবো না? ভুল করে মারছি, থাকবো না? অবশ্যই থাকতে হবে। থাকবে। এটা হলো ভুল করা, আর এটা হলো বা হওয়া, মানে কোনো আমার কোনো হাত নাই, এই অ্যাক্সিডেন্টে আমার কোনো হাত নাই। এটা কেমনে হয়েছে? পিছেতে ধাক্কা মারছে দেখে হয়েছে, চাকা ব্লাস্ট হয়ে গেছে দেখে হয়েছে, ওইটা এক জিনিস। আর আমি ভুল করে মারছি, লাল বাতি আসলে লাল বাতি দেখি নাই, আমি লাল বাতি অতিক্রম করে গেছি, ভুল কইরা মাইরা লাইছি। ওই ভুল করে মারলেও পেনাল কেসে যাবেন আপনি, কারণ আপনি লাল বাতি খেয়াল করেন নাই কেন, আপনি ভুল করছেন, ভুলের শাস্তি পেনাল কেস। ওকে। তবে ফোর্স মার্জরে হইলে আপনি পেনাল্টি থেকে মুক্তি পেয়ে যাবেন, কারণ এটার সাথে আপনার কোনো কি ছিল না, সম্পৃক্ততা ছিল না। বুঝতে পারছি আমরা? জি ভাইয়া, ভাইয়া বুঝছি। বুঝছি। ওকে। I massimali della polizza di assicurazione RCA, responsabilità civile auto, possono essere aumentati, a scelta del cliente, pagando una maggiore somma di denaro, premio assicurativo. ভেড়া ফালসু হবে। ভেরো বেরো। বেরো হবে। মাসিমালিটা আমরা বাড়াইতে পারবো। মাসিমালি যেটা ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে সর্বোচ্চ কত টাকা কভার করবে। ইন্স্যুরেন্স যদি বলতো আনলিমিটেড টাকা কভার করবে, তাহলে এক বছর অ্যাক্সিডেন্ট করে ধুমায় ফেলাইতেন সবাই, তাই না? ইন্স্যুরেন্স যদি বলতো যত অ্যাক্সিডেন্ট করবা সব টাকা আমি দিম, এক বছর, তাহলে ধুমায় ফেলাইতেন না অ্যাক্সিডেন্ট করে নাকি সবাই? জি না। জি না। আচ্ছা, যাই, যদি করলে অনেকে হয়তো বা অত বেশি গুরুত্বপূর্ণ ভাবে গাড়ি চালাইতো না, যে অ্যাক্সিডেন্ট করলে তো ইন্স্যুরেন্স টাকা দিবেই, ওই হিসেবে এরা একটু দিজর দিনারে থাকতো বেশি। আর যেহেতু ইন্স্যুরেন্স লিমিট করে দিছে যে আগামী এক বছর তুমি যত অ্যাক্সিডেন্ট করো, ওই 1 লাখ ইউরোর বেশি তোমার ক্ষতি দিব না,
বা 10 লাখেরও বেশি বা 5 লাখেরও বেশি আমি ক্ষতিপূরণ দেবো না। ডিপেন্ড করে, বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি বিভিন্ন রকম মাসিমালি দেয়। তো আপনার কাছে যদি মনে হয় যে যদি আমার দ্বারা বেশি অ্যাক্সিডেন্ট হয়, ইন্স্যুরেন্স কোম্পানি তো 10 লাখ ইউরো দিব, তো যদি আমার বেশি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যদি আমার ক্ষতিপূরণ 15 লাখ হয়ে যায়, ওই 5 লাখ কোথায় দিব? তো সেক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি কি করলো, 1200 ইউরো দিলে আপনার মাসিমালি করলো 10 লাখ। তো আপনি যদি করেন আর মাসিমালি বাড়াই দেয় আর বেশি টাকার ঝুঁকি নেই তারা, তাহলে তাহলে 1200 জায়গায় তুমি আমার 1800 দাও, তাহলে 10 লাখের জায়গায় আমি 15 লাখ টাকা পর্যন্ত তোমার জন্য রিস্ক দিব। সো আপনি ইন্স্যুরেন্সের টাকা বাড়াই দিয়া মাসিমালের অ্যামাউন্ট কি করতে পারবেন, বাড়াইতে পারবেন। মাসিমালে কিন্তু এমন না যে বছর শেষে আপনার ফেরত দিব। একটা কুইজ বলে না যে বছর শেষে অ্যাক্সিডেন্ট না করলে মাসিমালে ফেরত দিব, বলেন একটা কুইজে। জি ভাই। আছে, হ্যাঁ একটা আছে, পিস আমরা আছে। ওটা ফালতু বুঝ, মাসিমালি শুধুমাত্র যদি অ্যাক্সিডেন্ট করেন তাইলেই দিব, এছাড়া দিব না। এখন মাসিমালটা কি একটা ট্রুকি টাইপের, আপনার মানসিক সান্ত্বনা, যে না আমার তো অলরেডি আসি মাসিমা, অ্যাক্সিডেন্ট করে দিবে, কিন্তু অ্যাক্সিডেন্ট আর করবেন না। নর্মালি এই মাসিমাল অনেকে ভাবতে পারে যে বা ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরেন্স করলাম 1200 টাকা দিয়া, 10 লাখ ইউরো বা 10 কোটি টাকা যদি এরা ক্ষতিপূরণ দেয়, তাহলে ওর লাভটা কি হইলো? যেটা বললাম যে ইন্স্যুরেন্স করা বাধ্যতামূলক, এনএসিআর করা বাধ্যতামূলক। লাইক ধরেন 10,000 গাড়ি এনএসিআর করলো, 10,000 গাড়ি এনএসিআর করলো, তো 10,000 গাড়ি থেকে এরা 2,000 ইউরো বা 1500 ইউরো করে নিলে এদের দিয়ে কত কোটি টাকা হয়ে যায়, কত লাখ ইউরো হয়ে যায়। তো 10,000 গাড়িকে অ্যাক্সিডেন্ট করে নাকি অ্যাক্সিডেন্ট করে 10-15টা? পরন্তু 10,000 গাড়িকে অ্যাক্সিডেন্ট করবো? অল্প করে, এত করে না। অল্প করে, তাই না? তো 10,000 থেকে এরা ইন্স্যুরেন্সের টাকা নিল, ওদের অনেক ক্যাপিটাল হইলো, অনেক ব্যালেন্স থাকলো, কিন্তু সব টাকা তো আর এরা মানে দিতেছে না। অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করে অল্প, তো অল্প যে অ্যাক্সিডেন্ট গুলা করে ও অ্যাক্সিডেন্ট গুলা মাসিমালি পর্যন্ত যায়ও না, 10 লাখ পর্যন্ত জরিমানা যায়ও না, হয়তো বা 5,000, 10,000, 20,000 ইউরো পর্যন্তই হয়ে যায়, বুঝতে পারছেন? তবে এটা মানসিক শান্তি, 10 লাখ টাকা আমার মাসিমালি আছে এই। তবে ওই যে গ্রামে যদি অ্যাক্সিডেন্ট হয়, পেনালে যদি চলে যান, লাইক কোনো মানুষকে মেরে ফেলাইছেন, তো গাড়ি তো ভাঙলে চুরলে 20-30 হাজার, 50,000 টাকার গাড়ি ঠিক করা যায়। একটা মানুষ মেরে ফেলাইছেন, তখন যদি আপনার মানুষ মারার পরে খেয়াল রাখবেন, মানুষ মারে ফেলাইছেন একটা মানুষ, হ্যাঁ, মানুষ মারার পরে পেনাল কেসে যে সাজা দিব আপনাকে, পেনাল কেসে সাজা দিব যে আপনার 5 বছরের জেল। এই 5 বছরের জেল এটা ইন্স্যুরেন্স কোম্পানির কেউ খাটবো না আপনার হইয়া, কিন্তু আর্থিক যে দিব, যে ওরা মাইরা ফেলাইছেন, এই ক্ষতিপূরণ হিসেবে তোমার 5 লাখ টাকা জরিমানা, ওই 5 লাখ ইন্স্যুরেন্স দিব। বুঝতে পারছি যে প্যানেলের যে সাজাটা ইন্স্যুরেন্স খাটবো না, কিন্তু টাকা জরিমানা কে দিব? ইন্স্যুরেন্স। বুঝতে পারছি? ইন্স্যুরেন্স। জি জি ভাই। ভাইয়া, শুনেন। এটা কই যে বলবো প্যানেলের আসামি ইন্স্যুরেন্স, ওই প্যানেলের সাজা, সাজাটা ইন্স্যুরেন্স কভার, ওটা ফালসো, সাজা ইন্স্যুরেন্স কভার করবো না, কিন্তু যেই যে সিভিলের আন্ডারে আপনার যে ক্ষতিপূরণটা দিচ্ছে ওইটা ইন্স্যুরেন্স দিব। ওকে। সো মাস সিমালিটা আপনি কি করতে পারেন, পস্তনেসের আওতায় বাড়াইতে পারবেন। আর শেলটা দাল ক্লায়েন্ট দ্বারা ওটা নির্বাচন করে বাড়াইতে পারবে, পাগান্দ পেমেন্ট করে উন মাঝজোরের সময় একটু বেশি টাকা দিয়ে আরো প্রিমিয়াম সেগ্রাতিভ, মানে ইন্স্যুরেন্সের কিস্তির টাকা বাড়ায়া মাস সিমালিটাও ওদের থেকে আপনি বাড়ায় নিতে পারবেন। তো কুইজটা কি হবে যারা আছি? বেরো। বেরো হবে। কিন্তু এই কুইজে অনেক আলোচনা করলাম, আমরা অনেক কিছু কিন্তু প্র্যাকটিক্যালি শিখে গেলাম। যারা ফেসবুকে আছি একটু শেয়ার করে দিই, কারণ অনেকের কাছে অধ্যায়টা মারাত্মক ধরনের কঠিন লাগে। আশা করি আজকের আলোচনার পর আর কোনো কঠিন লাগবে না, এটা শেয়ার করে দেন সবাই যেন এই অধ্যায়টা সহজেই সলভ করতে পারে। নেক্সট। Chi è penalmente e civilmente responsabile di un sinistro stradale è in ogni caso assoggettato alla revoca della patente. ভেড়া হবে না ফালসু হবে? বেরো। বেরো ভাই। ফালসো ফালসো। ফালসো। আচ্ছা, অনিকাজ প্রত্যেক ক্ষেত্রে, আশ্চর্যতা তো মানে হবে বা ঘটা, আশ্চর্যতা মানে কি একটা জিনিস হওয়া বা ঘটা, হতে পারে, হতে পারে বা প্রযোজ্য প্রয়োগ হতে পারে। আল্লাহ রেবোকা মানে বাতিল হওয়া, রেবোকা মানে কি বাতিল হওয়া, বাতিল হয়ে যাওয়া, দিলা পাতেন্তে। মানে আপনি যদি পেনাল কেসের আসামি হন অথবা সিভিল কেসের আসামি হন, তাহলে আপনার প্রত্যেক ক্ষেত্রে পাতেন্তা রেবোকা হয়ে যাবে। পাতেন্তা রেবোকা হবে না, পাতেন্তা সাসপেনশন হবে কিনা বা রিত্র হবে কিনা, সব ডিপেন্ড করে জুডিশির উপরে, জাজের উপরে, এবং কি পরিমাণ অন্যায় করছে তার উপর ভিত্তি করে পরবর্তীতে ডিসিশন নেবে। পাতেন্তা রিভিশন হবে, রীতির হবে, রেবোকা সাসপেনশন হবে। তো প্রত্যেক ক্ষেত্রেই বলছে রেবোকা হবে, যেন ফালতু প্রশ্ন। রেবোকা হ্যাঁ হতে পারে, যদি আপনি মারাত্মক ধরনের অ্যাক্সিডেন্ট করেন সেক্ষেত্রে পাতেন্তা বাদও হতে পারে। আবার যদি মনে করেন যে না, মোটামুটি 40 জনের বেশি কাউকে হসপিটালাইজ করছেন, পেনাল কেসের মধ্যে আপনাকে হয়তো বা কয়েক মাসের আপনাকে জেল দিল, 6 মাসের জেল দিল, জেল থেকে বেরোলেন, আবার পাতেন্তা আপনি 6 মাসের জন্য সাসপেনশনও করলো, 6 মাস পর আপনি গাড়ি চালাতে পারলেন, ক্ষতিপূরণ দিলেন, এমন হতে পারে। কারণ আপনি উকিল ধরবেন, যে যাকে ক্ষতি করছেন তারা উকিল ধরবে, দেন আদালতে রায় হবে যে আপনাকে জেল দিবে নাকি শুধু জরিমানা দিবে, দেন আপনার পাতেন্তা ততদিন সাসপেনশনে থাকবে।
তারপরে আপনার সব মিলে যদি আপনি ভেঞ্চারে করেন অথবা আপনার জেল খাটেন, তারপরে পাতেনটা আপনাকে আবার দিয়ে দিতে পারে, 6 মাস 1 বছর পাতেনটা সাসপেনশন করার পরে আবার দিয়ে দিতে পারে। অথবা আপনি মারাত্মক ধরনের অ্যাক্সিডেন্ট করছেন, সেক্ষেত্রে পাতেনটা বাদ হয়ে যেতে পারে। তো সব ক্ষেত্রে যে বাদ হবে যে অনিকাজ, প্রত্যেক ক্ষেত্রে সিভিল কেসের মধ্যে জড়িত হইলে, সিভিল কেসে জড়িত হলে পুনতেও কাটতে পারে, পাতেনটা বাদ নাও হইতে পারে। সিভিল কেস, একটা গাড়িকে ধাক্কা মেরে গাড়ি ভস্কা ফেলাইছেন, সেক্ষেত্রে পাতেনটা 6 পুন্তি কাটলো, অথবা আবার পরীক্ষা দেওয়ার জন্য রিভিশনে করতে পারে, যে আবার পরীক্ষা দেয়, তাই না? তো প্রত্যেক ক্ষেত্রে যে রেবোকা হবে এর জন্য কিছু হবে ফালসো। রেবোকার কিছু কারণ আছে, কি কারণে রেবোকা হতে পারে, ঠিক আছে? ওকে, যেমন লাইসেন্স সাসপেনশন থাকা সত্ত্বেও গাড়ি চালালে রেবোকা হতে পারে যখন শারীরিক ও মানসিক অবস্থা স্থায়ীভাবে খারাপ হয়। শারীরিক বা মানসিকভাবে আপনি মনে করেন পাগল হয়ে গেছেন গা, স্থায়ীভাবে মানসিক পাগল হয়ে গেছেন গা, তাহলে পাতেনটা বাদ হয়ে যাব। আবার শারীরিকভাবে একটা হাত পা আল্লাহ না করুক ভেঙে গেছে গা, স্থায়ীভাবে আপনার হাত পা ভেঙে গেছে গা, আর গাড়ি চালাতে পারবেন না, তাহলে পাতেনটা বাদ হইব। আবার আপনার লাইসেন্স নবায়ন করার জন্য যে পরীক্ষা মানে রিভিশনে দিছে, তুমি পুনরায় পরীক্ষা দিয়ে আসো বা পন্থী জিরো হয়ে গেছে গা, তখন আবার পরীক্ষা দিতে বলছে, তখন পরীক্ষা ফেল করছেন, তাহলে বাদ হয়ে যেতে পারে। হাইওয়ের মধ্যে উল্টা দিক কন্ত্রমানও করছেন, যে দিকে যাইতেছে হাইওয়ের মধ্যে ওখানে ব্যাক গিয়ার দিচ্ছেন বা ইউটার্ন দিচ্ছেন, মুখোমুখি সংঘর্ষ, তখন আপনার বাইচে থাকলে পাতেনটা বাদ হয়ে যাবো, তখন তো মরেই যাবেন। হাইওয়ের মধ্যে ইউটার্ন দিলে মুখোমুখি সংঘর্ষ বাঁচেনি কেউ। আবার আপনার যখন নাকি ইউরোপের অন্য দেশে যে আপনার করবেন, এই পাতেনটা কাম বেড়ে করবেন, তখন বাদ হয়ে যেতে পারে, রেভোকা হতে পারে। ক্লিয়ার? আমরা বুঝতে পারছি, অনেক কিছু বুঝছে না এগুলোর সাথে? অনেক জি সুন্দর বুঝছি। বলেছি ভাই। Very good. আর এখানে বলছে যে আপনি কে একটা অ্যাক্সিডেন্ট করলেই, সিভিল বা পেনাল কেস আসামি হইলেই আপনার পাতেনটা বাদ হয়ে যাবো, questo হবে falso। রেভোকা মানে বাদ হওয়া। Il risarcimento diretto nei sinistri stradali si applica se vi sono danni al veicolo e lesioni di lieve entità al conducente. ভালোভাবে শুনে আবার। Il risarcimento diretto nei sinistri stradali si applica se vi sono danni al veicolo e lesioni di lieve entità al conducente. দেখেন, রিজার্চিমেন্ট ডিরেক্ট, সরাসরি ক্ষতিপূরণ দেওয়া, কোনো ইন্স্যুরেন্সের সাহায্য না নিয়া সরাসরি ক্ষতিপূরণ দিয়ে দিলেন, কোনো ইন্স্যুরেন্সের সাথে যোগাযোগ করলেন না, ক্লেম করলেন না, ডাইরেক্ট কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে দিয়ে দিলাম, ইনস্ট্যান্ট দিয়ে দিলাম। সো নেই সি স্ত্রী সি অ্যাপ্লিকা, সরাসরি ক্ষতিপূরণ দিতে পারবেন, এটা অ্যাপ্লাই করতে পারবেন সে যদি পিছনো দান নিয়াল ভিকলো, গাড়ির ক্ষতি হয়, এ লেসিওনে, লেসিওনে দি লিয়েভে এন্টিতা আল কন্ডিশনে। লিয়েভে এন্টিতা মানে কি অল্প, লিয়েভে মানে কি হালকা, হালকা, হালকা পরিমাণ, এতে হালকা পরিমাণ, অল্প। লেসে মানে কি ক্ষতি, লেসে মানে কি ক্ষতি। তো যদি গাড়ি বা চালকের অল্প ক্ষয়ক্ষতি হয়, মানে মারাত্মক ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয় না, গাড়ির একটা গ্লাস ভাঙছেন বা চালকে হালকা একটু ধাক্কা খাইছে কোথাও, মানে মানুষ মারাত্মক ভাবে অ্যাক্সিডেন্ট হয় না, হালকা যদি ক্ষয়ক্ষতি হয়, তাহলে আপনি চালকের সাথে কনভিন্স করে 500 600 200 300 ইউরো দিয়েও আপনি এটাকে সমাধান করতে পারবেন, কোনো ইন্স্যুরেন্স বা পুলিশ ক্লেম করা ছাড়াই। পারবেন না? বলেন তো পারবেন কি না, কি হবে এটা? জি ভাই পারবো, অবশ্যই। বেরো বেরো। বেরো হবে ভাই। যে রিজার্চমেন্ট দিলে তো সরাসরি ক্ষতিপূরণটা আপনি দিতে পারবেন রোড অ্যাক্সিডেন্ট করার পরে, যদি গাড়ি বা চালকের অল্প ক্ষয়ক্ষতি হয়। ভেড়া প্রশ্ন, বেশি ক্ষয়ক্ষতি হলে তখন আর সরাসরি দিতে পারবেন না, তখন পুলিশ কল, অ্যাম্বুলেন্স কল, ইন্স্যুরেন্সে জানাতে হবে। আরেকটা আছে যে যদি দুইটার মধ্যে অ্যাক্সিডেন্টটা হয়, এই সরাসরি ক্ষতিপূরণ দেওয়া যাবে যদি দুইটা গাড়ির মধ্যে, অথবা মোটর সাইকেল প্লাস গাড়ি, বা দুইটা মোটর সাইকেল মানে দুইটা ভেহিকল, দুইটা যানবাহনের সাথে যদি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে আপনি কি করতে পারবেন, রিজার্চমেন্ট দৃঢ় করতে পারবেন। বা যদি ওখানে দুইয়ের অধিক চলে আসে, like গাড়ি ধাক্কা দিচ্ছে একটা গাড়িকে, সেই গাড়ি যে আরেকটা গাড়িকে ধাক্কা মারছে, তিনটা যদি ইনভলভ হয়, তাহলে কি দ্রুত রিজার্চমেন্ট করা যাবে? বলেন তো করা যাবে? তিনটা দুইয়ের বেশি হলে করা যাবে? ভাই করা না যাবে ভাই না। না। করা যাবে না। দুইটার মধ্যে যদি হয় তাহলে সরাসরি ক্ষতিপূরণ দিতে পারবেন, এবং হালকা ক্ষয়ক্ষতি হলে ভেড়া প্রশ্ন। Quando si è alla guida, la capacità di attenzione può essere influenzata anche dall'ascolto di musica a volume molto alto. কি করতেছেন? আসকলতো শুনতেছেন, দি মুজিকা গান শুনতেছেন, আ ভলিউমে, মোলতো আলতো অনেক বেশি সাউন্ড দিয়ে আপনি গান শুনতেছেন, তাহলে গানের মধ্যে মনোযোগ, নাচানাচি শুরু করে দিয়েছেন, ভোলান্তে ঝাঁকানো শুরু করে দিয়েছেন, সেক্ষেত্রে কি হইতে পারে, লা ক্যাপাসিটি দি অ্যাটেনসিওনে, মনোযোগটা প্রভাবিত হইতে পারে যদি বেশি সাউন্ডে গান শুনেন। বেরো না ফালসো? বেরো বেরো বেরো। বেরো। ভেরি গুড। সো কোয়ান্দো সিয়ালা গুইদা, যখন আপনি ড্রাইভিং মুভমেন্টে থাকবেন, লা ক্যাপাসিটি দি অ্যাটেনসিওনে, মনোযোগের যে ক্যাপাসিটিটা, মনোযোগের যে সীমা, ইটা, ক্যাপাসিটি, পয়েসেরে ইনফ্লুয়েন্সা, তাতে প্রভাবিত হতে পারে কিসের দ্বারা, যদি আপনি অনেক বেশি জোরে কি হন, গান শুনেন, জোরে ভলিউম দিয়ে আপনি গান শুনেন। ওকে, ভালো প্রশ্ন।
La responsabilità penale connessa al sinistro stradale è esclusa qualora intervenga l'impresa di assicurazione che risarcisca adeguatamente il danneggiato. দেখছেন? এটাই ভ্যাট হবে না ফালসো হবে? Falso. Falso. ইন্স্যুরেন্স কোম্পানির উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে দিছে, তাহলে আপনি প্যানেল কাছ থেকে মুক্তি পেয়ে গেলেন। ইন্স্যুরেন্স কোম্পানি উপযুক্ত ক্ষতিপূরণ দিলে কি আপনি প্যানেল কাছ থেকে মুক্তি পেয়ে যাবেন না জেল খাটবেন? জেল না খাটতে যে হবে। খাটতে হইব জেল খাটতে হবে না জেল খাটতে হবে। ওকে, তো রিস্ক দ্য প্যানেলে প্যানাল কেস কন্নেসা জড়িত আছে আল সিনিস্ট্রিসাল রোড অ্যাক্সিডেন্টের সাথে প্যানাল কেসের সাথে জড়িত হয়ে গেছেন আপনি। এক্সক্লুজা মুক্তি পেয়ে যাবেন। শুধু কখন মুক্তি পাওয়া যায় প্যানাল কেস থেকে? যদি কি হয় ফর্সা, কি হয় ফর্সা, সামার জোরে ফর্সা অ্যাক্সিডেন্ট যদি ফর্সা মাত্র, তাহলে আমি প্যানাল কেস মুক্তি পেয়ে গেলাম। বা যদি প্রুফ করতে পারি আমার কোনো দোষ নাই, তাহলে আমি মুক্তি পেয়ে গেলাম, আমার কোনো কল্পা নাই, তাহলে মুক্তি পেয়ে যাবো। বাট বলছে এনার প্যানাল কেসে মুক্তি পেয়ে যাবেন কোয়ালরা ইন্টারভেঙ্গা হস্তক্ষেপ করবে লা ইমপ্রেজা কোম্পানি দি আসিকুরাসিওন ইন্স্যুরেন্সের কোম্পানি, অনেকগুলো কোম্পানি আছে ইন্স্যুরেন্সের, ফাচিলে প্রিমা ভিত্রি, অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে। সো আপনার যাচ্ছে ইন্স্যুরেন্স চুক্তিবদ্ধ ছিলেন, সে কোম্পানি যখন ইন্টারভেঙ্গা মানে হস্তক্ষেপ করলো, কে রিজার্ভ চিকিৎসা সে করে দিল আদেগতামেন্তে ই দান্নেজ্জাত ক্ষতির, রিজার্ভ চিকিৎসা মানে কি? Risarcisca. রিজার্ভ চিকিৎসা মানে ক্ষতিপূরণ দেওয়া, ক্ষতিপূরণ দেওয়া আদেগতামেন্তে উপযুক্ত ভাবে সঠিক নিয়মে ক্ষতিপূরণ দিয়ে দিছে। ক্ষতিপূরণ তো পাইবেনি, পাশাপাশি যে ক্ষতি করছেন সাজা হিসেবে জেলও খাটতে হইব। সো বলছে যে আপনি প্যানেল কেসে মুক্তি পেয়ে যাবেন যদি ইন্স্যুরেন্স কোম্পানি উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে দেয়, যার ক্ষতি করছেন ক্ষতিপূরণ দিয়ে দেয়, তাহলে আপনি প্যানেল কেসে মুক্তি পেয়ে যাবেন। সো কোশ্চেনটা কি হবে? তো Falso. ফালসো আলসো, ভেরি গুড। La responsabilità penale connessa al sinistro stradale è esclusa ogni qualvolta ci sia stato il risarcimento del danno. আগের কথাই বলছে, অন্যভাবে বলছে, ভেড়ানা ফালসো হবে এটা। Falso. আপনার প্যানাল কেস থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন, এক্সক্লুজা মানে আপনি পার পেয়ে যাবেন, প্যানাল কেসটা বাইরে থাকবে। অনি ভলতা প্রত্যেক ক্ষেত্রে চি সিআই স্তাতো ইল রিজার্চিমেন্টো দেল দান্ন, ক্ষতিপূরণ যখন আপনি দিয়ে দিবেন তখন আপনি প্যানাল কেস থেকে মুক্তি পেয়ে যাবেন। ক্ষতিপূরণ দিলে আমরা মুক্তি পাবো কোন কেস থেকে মুক্তি পাবো বলেন তো? কোন কেস থেকে মুক্তি পাবো ক্ষতিপূরণ দিলে? কোন কেস? সিভিল কেস যেটা, ওটা ক্ষতিপূরণ বাধ্যতামূলক করবে, ওই ক্ষতিপূরণ দিয়ে দিলে সিভিল কেস থেকে মুক্তি পেয়ে গেলাম। বাট প্যানাল কেসে কিন্তু আমার ওই সাজা ভোগ করতে হবে। সেটা ফালসো যে ক্ষতিপূরণ দিলে আমরা প্যানাল কেস থেকেও মুক্তি পেয়ে যাব। এক্সক্লুজা মানে বাহিরে, বাদ দেওয়া, এক্সক্লুডেড। ওকে, Il conducente può distogliere lo sguardo dalla strada quando ritiene che non ci sia pericolo imminente di incidente. চালক চাইলে দিস্তলিয়েরে সরাই ফেলা, দিস্তল মানে কি সরাই ফেলা, লুস গুয়ার্দো চোখ সরাই ফেলা, নজর সরানো। দিস্তলিয়েরে লুইস গুয়ার্দো মানে কি বলেন? নজর সরানো, চোখ সরাই ফেলা। কি এটা মানে কি বলেন? চোখ নজর সরানো নজর সরানো। ওকে, দিস্তুলিরে লো ইস গুয়ার্দো Distogliere lo sguardo. মানে নজর সরাই ফেললেন। এবং চালক চাইলে নজর সরাইতে পারবে, তো চালক কখনোই নজর সরাইতে পারবে না। তো বল চালক চাইলে নজর সরাইতে পারবে তাহলে স্ট্রাদা কোয়ান্দো যখন রীতি এনে মানে কি সে বুঝলো, আমি বুঝলাম। রীতি এনে মানে কি, যারা আছি, রীতি এনে মানে কি মানে বুঝা। বোঝা যখন আমি বুঝলাম, কি বুঝলাম? কে নন চি সিয়া পেরিকোলো কোনো বিপদ নাই, ইমিনিয়েন্তে মানে কাছাকাছি, নিকটবর্তী, Pericolo imminente. মানে কি কাছাকাছি নিকটবর্তী। ইমিনিয়েন্তে মানে কি নিকটবর্তী। কাছা কাছাকাছি কি নাই, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা নাই, মানে রাস্তাটা একদম সোজা, ফাঁকা রাস্তা, সামনে কোনো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা নাই। আমি কি করলাম, গাড়ি সোজা চলতেছে, আমি মোবাইল বাইর করে টিকটকে স্ক্রল করলাম, ভিডিও দেখলাম, গোয়ার্দ করলাম, সামনে থেকে রাস্তা থেকে চোখ সরাই নিলাম। না, ফালতু প্রশ্ন, রেডিং এর সাথে বাড়ি খেয়ে চিটপটা হয়ে যাবেন গা। ওকে, চালক চাইলে রাস্তা থেকে চোখ সরাই ফেলতে পারবে যখন সে বুঝতে পারবে যে সামনে কোনো বিপদের ঝুঁকি নাই। ফালতু প্রশ্ন। Chi è penalmente e civilmente responsabile di un sinistro stradale è tenuto al risarcimento dei danni. কি এ পেনালমেন্টে সিভিলমেন্টে রেসপন্সিবিলিটি un statale e tenuto মানে কি, তাকে বহন করতে হবে, রিসার্চিমেন্ট দাননি। যদি কেউ পেনাল কেস বা সিভিল কেসের মধ্যে পড়ে, তার ক্ষতিপূরণটা বহন করতে হবে। ভেড়া না ফালসো? ভেরো
আমি যদি পেনাল কেস বা সিভিল কেসের মধ্যে, পেনাল এবং সিভিলের মধ্যে জড়িত হয়ে যাই, তাহলে যে ক্ষতিপূরণগুলো হলো এটা আমাকে ধরতে হবে, আমাকে প্রদান করতে হবে, তেনুতা ধরে রাখতে হবে বা দিতে হবে, প্রদান করতে হবে। যদি আমি সড়ক দুর্ঘটনার সাথে পেনাল কেস বা সিভিল কেসের সাথে যুক্ত হয়ে যাই, তাহলে আমাকে কি করতে হবে? তেনুতো আর রিসিস্টেমেন্ট ক্ষতিপূরণগুলো আমাকে দিতে হবে। ভেড়ো প্রশ্ন। Il rispetto delle norme di circolazione è importante quando il traffico è molto intenso, ma non quando si è in condizioni di circolazione scorrevole. দেখেন, সার্কুলাসিওন স্কোররে বলে বলতে সব গাড়ি খুব দ্রুত চলতেছে। স্কোররে বলে মানে কি? দ্রুত চলা, যানজট হয় না, ফ্লোয়িং। স্কোরে বলে মানে যেখানে যানজট হয় না, রাস্তাটা ফাঁকা রাস্তা। স্কোরে বলে মানে কি? যেখানে জ্যাম নাই, যেখানে জ্যাম নাই। তো কুইজটা বলা হচ্ছে ইল রিসপেক্টো দেলে নর্মে, যে নিয়মগুলো আছে, নর্মে নিয়ম আছে দি চিরকুলাসিওনে, চলাচলের জন্য যে নিয়ম কানুনগুলো আছে, এগুলো মানা, রিসপেত্তারে করা, è importante, গুরুত্বপূর্ণ। quando il traffico è molto intenso, যখন অনেক ট্রাফিক জ্যাম থাকবে, অনেক গাড়িগুলো রাস্তার মধ্যে, তখন আমি চলাচলের নিয়ম কানুনগুলা মানবো, রেসপেক্ট করবো, সম্মান করবো, মানন। কিন্তু ওই সময় আমরা আইন মানবো না কোয়ান্দো, যখন সি এ ইন কন্ডিশনে দি সিরকুলাসিওনে স্কোরিবলে, যখন রাস্তায় কোনো জ্যাম থাকবে না, রাস্তা ফাঁকা থাকবে, সব গাড়ি খুব স্পিডে চলতেছে, তখন আমরা কোনো নিয়ম কানুন ফলো করবো না। বেরোনা ফালসো। Falso. সবসময় আমাদের নিয়ম কানুনগুলো ফলো করতে হবে, রাস্তা জ্যাম থাকলেও, রাস্তা ফাঁকা থাকলেও। ফালতু প্রশ্ন। Con 0,5 grammi per litro di alcol nel sangue si riesce a concentrarsi meglio. যদি রক্তের মধ্যে 0.5 গ্রাম মদের উপস্থিতি থাকে, সিরিয়েসে তুমি পারবা। রিয়েসে মানে কি? তুমি পারবা, সম্ভব। কনসেন্ট্রাসি মনোযোগ দেওয়া, মেয়ে ভালো মনোযোগ দিতে পারবা যদি যদি রক্তের মধ্যে 0.5 গ্রাম পার লিটার, 1 লিটার রক্তের মধ্যে 0.5 অ্যালকোহলের উপস্থিতি থাকে 0.5 গ্রামে, তাহলে আপনি ভালো মনোযোগ দিতে পারবেন রাস্তার মধ্যে। কি হবে? Falso. নেওয়া পাতেন্তাতি প্রথম 3 বছর জিরো টলারেন্স, কোনো অ্যালকোহল মদের মধ্যে রক্তে থাকা যাবে না, কোনো অ্যালকোহল পান করা যাবে না, তাহলে কিন্তু পাতেন্তা ওই রেবোকা বাদ করে দিবে। আর 3 বছর ওভার যদি হয়ে যায়, তাহলে 0.5 পর্যন্ত অনুমতি আছে, চালানোর অনুমতি আছে, 0.5 গ্রাম পার লিটার। মানে অনেক বেশি মদ না, হয়তো 1-2 প্যাক যদি কোনো ইটালিয়ান বাইরে খায়, তাহলে আর চালাতে পারবে 3 বছর পরে। বাট কই যে বলছে মদের উপস্থিতি থাকলে রক্তের মধ্যে, আপনার নিলা সাংরে মানে রক্তে যখন মদের উপস্থিতি থাকবে, অ্যালকোহল উপস্থিতি থাকবে, প্রতি লিটার রক্তের মধ্যে 0.5 গ্রামে যদি উপস্থিতি থাকে, তাহলে আপনি ভালো মনোযোগ দিতে পারবেন রাস্তার মধ্যে। কুষ্ট হবে ফালসো। Se non si è certi di attraversare in tutta sicurezza un incrocio, è necessario arrestarsi ed aspettare che transitino tutti i veicoli con cui vi può essere un pericolo di collisione. সবাই বুঝছেন, বাংলায় কইছে, বেরো না ফালসো। Vero. তারা সুন্দরভাবে বাংলায় বুঝাই দিছে, এমন ভাবে বলছে আমরা শব্দ তো যখন পারি, মনে হবে বাংলায় করে দিল। সে নন si è certi di attraversare in tutta sicurezza un incrocio, ইনক্রোচের মধ্যে সম্পূর্ণ নিরাপত্তা অবলম্বন করে আপনি পার হতে পারতেছেন না, আপনার কাছে কনফিউশন লাগতেছে যে হাই হাই ওই দিক থেকে গাড়ি আসতেছে, হিন্দা আসছে, কেউ থামতেছে না। তো সেক্ষেত্রে কি করা প্রয়োজন? নেসেসারিও আরেস্তার্সি, থামেন। আপনি থেমে থাকেন। আপনি যেহেতু নিরাপত্তাহীনতায় ভুগতেছেন, আপনি সিকিউর না, তো সেক্ষেত্রে আপনি কি করেন? থাইমে থাকেন। এবং আসপেত্তারে মানে অপেক্ষা করেন, কে ট্রানজিটিনো যাক, চলে যাক, তুতি ভেহিকুলি সব গাড়ি চলে যাক, con cui vi può essere un pericolo di collisione, একটা সংঘর্ষ হতে পারে গাড়িগুলোর সাথে, আপনি যেহেতু নিরাপদ না, নিশ্চিত না যে কে আগে যাবে কে পরে যাবে, তো সেই ক্ষেত্রে আপনি কি করেন? অপেক্ষা করেন, সব যায় লই, তারপর আপনি যান। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। যদি এই সব গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার ঝুঁকি থাকে, ডানে বামে সব ঢুকবার লাগছে, আপনি আপনার মতো থেমে থাকেন, সব যাওয়ার পর গাড়ি কমলে পরে ঢুকেন। বেরো প্রশ্ন। আবার শুনি। Se non si è certi di attraversare in tutta sicurezza un incrocio, è necessario arrestarsi ed aspettare che transitino tutti i veicoli con cui vi può essere un pericolo di collisione. ওকে। সো যারা ফেসবুকে আছেন, ফেসবুকে প্রায় 200-র উপর লোক দেখতেছেন, আপনারা শেয়ার করে দিবেন লাইভটা। শেয়ার করে দিলে বললাম না, আপনাদের ফ্রেন্ড লিস্টে থাকা যারা, তারাও দেখবে যে এত ভিউ হইতেছে, এত কমেন্ট আসতেছে, কি পড়াচ্ছে দেখি তো। তারাও ঢুকবে, দেখবে, তারাও ইন্টারেস্টেড হবে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যারা ফেসবুক আছেন আপনি শেয়ার করে দেন, আমি এরপর বাকি কুইজগুলো এক্সপ্লেন করবো। আর আমাদের X27 এর জন্য কিন্তু iPhone 17 Pro Max আছে, আবারও জানাই দিচ্ছি,
মাত্র 60 ইউরোতে ভর্তি হলে কিন্তু 1 বছর অ্যাপস আনলিমিটেড ক্লাস করতে পারবেন, রানিং গ্রুপে ক্লাস করতে পারবেন, এবং সবার আগে 0-0 করতে পারলে কিন্তু আইফোন 17 প্রো ম্যাক্স পেয়ে যাবেন। এটা কিন্তু অলরেডি সাজ্জাদ ভাইয়ের, ওনাকে 15 তারিখ আমরা হ্যান্ড ওভার করবো। তো 15 তারিখ পর্যন্ত প্রতিদিনই দেখাবো এটা আপনাদেরকে জ্বালা দিব যে আমি কেন পারলাম না, এই পারলো কেন। আর যারা এখনো ভর্তি হন নাই, এরা ভর্তি হয়ে এটা এটা নেক্সট আইফোন 17 প্রো ম্যাক্সের জন্য আপনারা প্রস্তুত হয়ে যান। 27 মের আগে যদি পাস করতে পারেন জানুয়ারিতে, পেয়ে যাবেন। সবার আগে যদি পাস করতে পারেন এখন 17 প্রো ম্যাক্স পেয়ে যাবেন। এর পাশাপাশি কিন্তু এর সাথে আপনি স্ক্রিন প্রোটেক্টরও পাবেন একটা, তার আবার একটা কভারও পাবেন। ঠিক আছে, কভারও দিয়ে দিব, স্ক্রিন প্রোটেক্টরও দিয়ে দিব এটার সাথে। হ্যাঁ, সম্পূর্ণ সবগুলো পেয়ে যাবেন। সো যারা ভর্তি আছেন, আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেল, যারা X26 এ ভর্তি নিতে পারেন নাই, আপনাদের বন্ধুদেরকে বলবেন, বেটা তোরা ভর্তি এলো এলো, আপনাদের গাইড করবেন। ঠিক আছে, তো যারা ফেসবুক আছে লাইভটি শেয়ার করে দেই। 50টা শেয়ার হলে পরে বাকি কুইজগুলো করাবো, নইলে কিন্তু ফেসবুকে লাইভ দিব না। পরে ইউটিউব প্রাইভেট লিঙ্ক দিয়ে আমাদের পেইড গ্রুপে ক্লাস করাবো। ওকে, কারণ ফেসবুকে শেয়ারের মাধ্যমে কিন্তু আমাদের এত ফলোয়ার্স বাড়ছে, এর জন্য আপনাদের প্রতি আমরা সবসময় কৃতজ্ঞতা বোধ স্বীকার করি। এরকম অফার টফার দিচ্ছি কারণ আমাদের অন্যান্য সোর্স থেকে ইনকাম বাড়তেছে, এর জন্য আমরা অফারে ভর্তি করাচ্ছি। তো যদি এরকম আরো বেশি শেয়ার দেন, বেশি ফলোয়ার্স হয়, তাহলে এই 60 ইউরোর অফারটা আমরা রমজানের পরেও কুরবানি পর্যন্ত রাখবো ইনশাল্লাহ। তো শেয়ার বেশি দেন, যেন পরে যারা পরবর্তীতে ভর্তি হয় তারাও যেন উপকৃত হয়। ফেসবুকে যারা আছেন একটু শেয়ার দিয়ে দেন। ভর্তি না হলে পাস করা যায়, অনেকে বলছে। হ্যাঁ, ভর্তি না হলে পাস করা যাবে, আপনি আমাদের ভিডিও দেখলেও পাস করতে পারবেন, অ্যাপসে কুইজ করলেও পাস করতে পারবেন। তবে ভর্তি হলে অ্যাপসের বাংলা আসবে, থিওরি ভিডিও দেখবেন, আপনার জন্য সহজ হয়ে যাবে ভর্তি হলে পাস করাটা। ওকে, Quando si attraversa un incrocio è necessario mantenere la massima concentrazione alla guida. আবার শুনি। Quando si attraversa un incrocio è necessario mantenere la massima concentrazione alla guida. ভেড়া ফালসো। Vero. যখন আপনি আত্রা ব্যবসাটা করবেন, উনি ইনক্রোচো, ইনক্রোচো মানে কি একাধিক থেকে গাড়ি আসতেছে, ক্রস রুট। সেটা যখন আপনি আত্রা ব্যবসাটা করবেন, আপনাকে কি করা প্রয়োজন? অনেক বেশি মাসিমা কনসেন্ট্রেশনে, বেশি মনোযোগী হওয়া প্রয়োজন। যখন ড্রাইভ করবেন, যখন ইনক্রোচো অতিক্রম করবেন, আপনাকে বেশি মনোযোগী হতে হবে। ভালো প্রশ্ন। La responsabilità civile connessa al sinistro stradale è basata sul principio che ogni danno causato deve essere risarcito. দেখেন, এর হলাম প্রধান কারণ, বাজাতা বেস, বেসিক সুল প্রিন্সিপ, প্রধান কারণ। ওকে, সিদ্ধান্তের ভিত্তিতে প্রধান কারণ উদ্দেশ্য হয়। সিভিল কেসের কথা বলা হচ্ছে, লা রেসপন্সিবিলে কন্নেসাল দালে রোড অ্যাক্সিডেন্টের ফলে যদি সিভিল কেসের সাথে জড়িত হয়ে যান, এ বাজাতা সুল প্রিন্সিপিও দি অনিদান্য, প্রত্যেক ক্ষতির কাউজাত, মানে যে ক্ষতিগুলো ঘটাইছেন আপনি, দেবে এসে রিজার্চিত। তো সিভিল কেসের মেন উদ্দেশ্য হলো যত ক্ষতিগুলো করছেন, ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে। ভেড়াটা ফালসো। Vero. তো সিভিল কেসের প্রধান উদ্দেশ্য হলো, প্রধান ভিত্তি হলো যে আপনি যত ক্ষতিগুলা করছেন, সেই ক্ষতিগুলার দেবে এসে রিজার্চিত, অবশ্যই রিজার্চিত মানে ক্ষতিপূরণ দিয়ে দিতে হবে। রিজার্চ মানে ক্ষতিপূরণ দিয়ে দেওয়া। ঠিক আছে, ভেড়া প্রশ্ন। La responsabilità per danni connessi alla circolazione dei veicoli è a carico del proprietario del veicolo, se si tratta di responsabilità penale. এক ভাই বলছে ভর্তি হতে কত টাকা লাগে? ভর্তি হতে লাগে 60 ইউরো। 1 বছর অ্যাপস এবং ক্লাস করতে পারবেন। এখানে আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে নক দিলে ভর্তি ডিটেলস পাঠিয়ে দিব। এই হোয়াটসঅ্যাপে আপনি হাই লেখলে আপনার ডিটেলস পাঠিয়ে দিব। ওকে, সো সিভিল কেসটা মালিকরেও ধরবে, চালকরেও ধরবে, প্রোপ্রাইটারিও এবং কন্দুচেন্তে। আর আমিস্ট্রাটিভা যেটা, ওটা কাকে ধরে? আমিস্ট্রাটিভা যেটা নাকি প্রশাসনিক জরিমানা, ওটা কাকে ধরে? মালিককে। আর পেনাল কেস, খুন করে ফেলাইছেন, পেনাল কেস কারে ধরে? Conducente. কন্দুচেন্তে, চালকরে। আমি মালিক, আমার গাড়ি চালাইছে একজন, সে একজনকে মাইরা ফেলাইছে, সেই মৃত্যুর দায়িত্ব তো আমি নিব না। বাট কোন গাড়ি ভেঙে চুরা ফেলাইছে, সেটা ইন্স্যুরেন্সের মাধ্যমে মালিক না দিলে চালক দিবে, চালক না দিলে মালিক দিবে, দুজনকে ধরবে। ক্ষতিপূরণ গুলা কজে সিভিল কেসটা। আর খুব বেশি স্পিডে গাড়ি চালাইছে অথবা ভুল পার্কিং করছে, সেটা তার গার ছবি তুইলা, যার নামে গাড়ি তার নামে মুলতা পাঠাবে। তো আমার নামে গাড়ি, আমার নামে মুলতা পাঠাইছে, যেই চালাক না কেন, ওটা মালিককে ধরবো। যদি আমিস্টাতি বা টাইপের কোনো জরিমানা হয়, প্রশাসনিক জরিমানা হয়, আমিস্টাতি বা কি ইন্স্যুরেন্স দিবে? ভুল পার্কিং করছেন, সিট বেল্ট পরেন নাই, এটা ইন্স্যুরেন্স দিবে? ওটা ইন্স্যুরেন্স দিবে, ওটা নিজের পকেট থেকে দিতে হবে। ইন্স্যুরেন্স দিবে সিভিল কেস যেটা, সেটা দিবে। আর পেনাল কেস ওটা দিবে শুধু চালকের উপর যাবে পেনাল কেসটা। ওকে, এখন পেনাল কেসের সাথে কিন্তু সিভিল কেসও জড়িত আছে।
কেমনে? লাইক আপনার গাড়ি আরেকটা গাড়িকে ধাক্কা মাইরা সে গাড়ি দুইজনকে মাইরা ফেলাইছে, চালক যাত্রী। ওই গাড়িও তো ভাঙছে, গাড়ি ভাঙছে, আবার চালক যাত্রী মারা গেছে। মারা যাওয়ার কারণে ওটা পেনাল কেসের যে সাজা 5-10 বছর জেল, ওইটা খাটবো চালকে। আর এই যে গাড়ি বচকা ফেলাইলো অথবা ওই যে মারা গেল, মারা গেলে ওদের ক্ষতিপূরণ হিসেবে যে আদালতে রায় দিব, ওইগুলো হলো সিভিল কেসের মধ্যে। সো পেনাল কেসের সাথে কিন্তু সিভিল কেসও কি আছে, জড়িত আছে। বুঝতে পারছি আমরা? জি ভাইয়া। সিভিলেরটা মালিক, ইন্স্যুরেন্স, চালক মিলা যেটা দিল। আর সরাসরি প্যানেলের যে রায় হইলো, ওইটা শুধু কে করবে, ওটা কার উপর যাবে? সাদা কে কাটবে, তাইলে জেল কে কাটবে? চালক। Conducente. Ma e cui chi coe? Di responsabile per la danni connessi alla circolazione e alla circolazione dei veicoli e a carico del proprietario, মালিকের উপর যাবে, মালিকরে কারিকো করবে del veicolo se si tratta di responsable penale, প্যানেলের যে পার্টটা, প্যানেলের যে অংশটা, সেটা মালিকের উপর পড়বে। তাহলে কুইজটা ভেরো হবে না ফালসো হবে? ফালসো। প্যানেলের অংশটা চালকের উপর যাবে, তো মালিকের উপর যাবে, প্রোপ্রাইটার মানে মালিকের উপর যাবে। ফালতু প্রশ্ন। এই এই প্যানেল কেসের এই অ্যাক্সিডেন্টের মধ্যে যে পার্টটা সিভিলের অংশের সাথে কানেক্টেড, সেটা যাবে মালিকের উপর এবং চালকের দুইজনের উপরে যাবে। আর প্যানেলটা শুধুমাত্র চালকের উপরে যাবে। বাট বলছে প্যানেলটা যাবে মালিকের উপরে, কোশ্চেন হবে ফালসো। In caso di sinistro con danni al veicolo, la richiesta di risarcimento diretto deve essere obbligatoriamente corredata di fotografie. দেখেন, কররে দাতা মানে হলো আপনার সংযুক্ত করা বা আপনার সাথে রাখা। ওকে, করে দাতা সংগ্রহ করা বা সংযুক্ত থাকা। দি ফটোগ্রাফ মানে ছবি, ফটোগ্রাফ মানে ছবি। তো যদি সরাসরি ক্ষতিপূরণ দিয়ে দেন, কি ক্ষয়ক্ষতি হয়েছে, টাকা পয়সা দিয়ে দেন, তাইলে আপনাকে আবার ছবি তুলে রাখতে বলছে। বেরো হবে না ফালতু হবে এটা? ফালসো। আচ্ছা, সরাসরি ক্ষতিপূরণ দিয়ে দিলাম, ওও খুশি, আমিও খুশি। লুকিং গ্লাস ভাঙছে, 500 দিয়ে দিলাম, ঠিক করে লইস। এটা স্ক্র্যাচ পড়ছে, ট্যাপ পড়ছে, 200 দিয়ে দিলাম, উঠাই লইস, শেষ। আবার নাম্বার প্লেটের ছবি, গাড়ির ছবি, তারগা, পাতেন্দার ছবি, এগুলো আবার কেন আমার সংগ্রহ করতে হইব অব্লিগেটরিamente? যেটা নাকি নর্মাল সিভিল কেসের মধ্যে জড়িত হয়ে গেল, বেশি ক্ষয়ক্ষতি হইলো, সেক্ষেত্রে আমরা বিভিন্ন ইনফরমেশনগুলো ডাটি কালেক্ট করে রাখতে পারি ইন্স্যুরেন্সের সাথে। যখন আমরা চুক্তিবদ্ধ হবো, কথাবার্তা বলবো। বাট যদি আমরা এমন হয় যে ইনকা যদি এই sinistro con danni al veicolo la risarcisca di risarcimento diretto, সরাসরি যদি ক্ষতিপূরণ দিয়ে দেই আমরা, la richiesta di risarcimento diretto সরাসরি যদি ক্ষতিপূরণ দিয়ে দেই, সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই ছবি তুলে রাখতে বলছে। সো কোনটা ফালতু, সরাসরি ক্ষতিপূরণ দিয়ে দিলে তো শেষ, ওর মধ্যে চলে গেল, আমি আমার মধ্যে চলে গেলাম। সো খুব ছবি তোলা দরকার নাই, বলতে ছবি তুলে রাখতে হবে, ফালতু প্রশ্ন। Il risarcimento diretto è escluso se nel sinistro è coinvolto un motociclo. মোটর সাইকেলের সাথে যদি জড়িত হয়, অ্যাক্সিডেন্ট হয়, তাহলে সরাসরি ক্ষতিপূরণ দেওয়া যাবে না। ভালো হবে না ফালতু হবে? Falso. ফালসো। আমি তখনই বললাম যে দুইটা ভেহিকলের মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয় এবং অল্প ক্ষয়ক্ষতি হয় চালক বা যানবাহনের, তাহলে সরাসরি ক্ষতিপূরণ দেওয়া যায়। দুইটা মোটরসাইকেলের মধ্যে হলেও, একটা গাড়ি একটা মোটরসাইকেলের মধ্যে হলেও, দুইটা গাড়ির মধ্যে হলেও সরাসরি ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম আছে যদি অল্প ক্ষয়ক্ষতি হয়। তো বলছে রিসার্চিমেন্টো diretto এক্সক্লুজা মানে বাইরে থাকবে, এটা হবে না, বাদ বাদ পড়ে যাবে। সেনেল সিনিস্ট্র যদি অ্যাক্সিডেন্টের মধ্যে মোটরসাইকেল জড়িত থাকে, তাহলে বাদ পড়ে যাবে। ফালতু প্রশ্ন। বাদ পড়তো যদি পিউদি দুয়ে, পিউদি কয়টা ভেহিকল? পিউদি দুয়ে পিউদি দুয়ে ভেহিকল, দুইটার বেশি গাড়ি জড়িত হইলে তখন সরাসরি ক্ষতিপূরণটা বাদ হয়ে যেত। তিনটা জড়িত হলে সরাসরি ক্ষতিপূরণ দেওয়া যাইতো না। বা দুইটার মধ্যে দেওয়া যাবে, এই দুইটা মোটরসাইকেল হলেও দেওয়া যাবে, গাড়ি হলেও দেওয়া যাবে, গাড়ি মোটরসাইকেল হলেও দেওয়া যাবে। সেখানে বলছে মোটরসাইকেল থাকলে দেওয়া যাবে না, ফালতু প্রশ্ন। Concentrare la propria attenzione sulle indicazioni del navigatore satellitare può rappresentare un elemento di distrazione alla guida. সবাই আশা করি বুঝতে পারবেন। ভেড়াটা ফালতু হবে এটা? un elemento di distrazione মানে অমনোযোগী করে ফেলা, ডিসঅ্যাট্রাকশন, অন্যদিকে মনোযোগ, অন্যদিকে মনোযোগ, ডিসঅ্যাটেনশন করে ফেলবে। কখন? concentrare la propria attenzione sulla indicazioni del navigatori satellitare। নাভিগেটর কি? নেভিগেশন, যে ম্যাপ, যে ম্যাপ আছে, গুগল ম্যাপ, রাস্তা দেখার যে যন্ত্র, ডিভাইস,
হ্যাঁ, টমটম বলে, আগের দিন টমটম ছিল, অথবা মোবাইলের ম্যাপ সেট করতেছেন, সেক্ষেত্রে পর রাপ্রেজেন্টা কি হতে পারে, un elemento di distrazione alla guida। সেক্ষেত্রে আপনার গাড়ি চালানোর মনোযোগটা ঘুরে যেতে পারে, অমনোযোগী হয়ে যেতে পারেন। ভেড়ো প্রশ্ন। La procedura di risarcimento diretto non è applicabile se vi sono più di due veicoli coinvolti. এটা যেটা বললাম দরবেশ হয়ে গেছি, বুঝছেন, এটা আসবো জানতাম। ভেড়ো না ফালসো হবে বলেন? Vero. 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 কি একটা অলৌকিক পাওয়ার চলে আসছে, আমি জানি যে এই 30টার মধ্যে এই প্রশ্নটা আসবো, এটাকে বললাম, হ্যাঁ বললো যে লা প্রচেদুরা, যে প্রক্রিয়াটা, রিজার্চিমেন্ট ডিরেক্ট, সরাসরি ক্ষতিপূরণ দেওয়ার যে প্রক্রিয়াটা নন অ্যাপ্লিকাবল, এটা অ্যাপ্লাই হবে না, এটা প্রয়োগ করা যাবে না। সে ভিসনো পিউ দি দুয়ে ভিগুলি কনভলতি, যদি দুয়ের বেশি গাড়ি জড়িত হয়, দুয়ের বেশি গাড়ি ওখানে ইফেক্টেড হয়, ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সরাসরি ক্ষতিপূরণটা প্রয়োগ করা যাবে না। ভেড়া প্রশ্ন। আপনাকে ভয় পেয়েছেন যারা আছেন, যে পিয়াল স্যার মাত্র বললো, কি ভয় ভয় পেয়েছেন একটু নাকি? ভয় করছে? না রে ভাই, না ভাই। একটু নেই। পিয়াসটা যে জায়গায় থাকতেন ভয় পাবো কি লিগা? পিয়াল স্যার জানে এগুলো আসতে পারে, ভেরি গুড। যাক, ভয় পাই না, ভয় পাই না, জানি আমরা যে এগুলো আসবে, এগুলো প্রশ্ন। Quando l'assicurazione per la responsabilità civile auto è scaduta di validità, è possibile lasciare il veicolo in sosta sulle strade pubbliche. পাবলিক রাস্তায় গাড়ি পার্কিং করে রাখা যাবে ইন্স্যুরেন্স না থাকলে? ভেড়া ফালসো? Falso. 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 গাড়ি উঠায় লয়ে যাবো, গাড়ি উঠায়া লয়ে যাবো, ওরা জানে। ট্রাফিক পুলিশ যে ঘুরে রাস্তা দিয়া, আপনি গাড়ি পার্কিং করে রাখছেন, ওরা যে হেন্দা যায়, ঠিক আছে, ওরা হেন্দা যায়, ওদের কাছে স্ক্যানার আছে, ওরা তার কাছে স্ক্যান করলে ওরা বুঝতে পারে ইন্স্যুরেন্স আছে নাকি নাই। ওরা যে রাস্তাতে টহল দেয়, টহল আর হুদায় হুদি টহল দেয় না, ঠিক আছে, ওরা বুঝে। আবার আপনি যখন ইন্স্যুরেন্স ছাড়া কোনো জেতা তেলে ঢুকতেছেন, কোন ক্যামেরা পাস করতেছেন, অতস্ত্রতায় ঢুকতেছেন, প্রত্যেক ক্যামেরা টার্গা রিড করতেছে, রিড করেই এই গাড়িটা ইন্স্যুরেন্স নাই, অটোমেটিক নোটিফিকেশন পাঠিয়ে দিব। সো ইন্স্যুরেন্স ছাড়া তো চলা যাবে যাবে নাই। আবার ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি রাস্তায় পার্কিং করে রাখা যাবে না। ইন্স্যুরেন্স ছাড়া প্রাইভেট গ্যারেজে আপনি রেখে দিতে পারবেন। বাট কুইজে বলা হচ্ছে যে ইন্স্যুরেন্সের যে মেয়াদ, quando l'assicurazione per la responsabilità civile, ইন্স্যুরেন্সের যে অত এই স্কাদুতা দি ভ্যালিতা, মেয়াদ যখন উত্তীর্ণ হয়ে যাবে, ভ্যালিড শেষ, মেয়াদ উত্তীর্ণ, মেয়াদের টাইম শেষ, এ পসিবল সম্ভাবনা আছে লাস্ট সারে রাখবেন il veicolo in sosta sulle strade pubbliche, পাবলিক রাস্তা আপনি গাড়ি পার্কিং করে রাখতে পারবেন। মেয়াদ শেষ হয়ে গেলে কুইজটা হবে ফালসো। মেয়াদ শেষ হলে চালানো যাবে না, গাড়ি পাবলিক রাস্তায় পার্কিং করা যাবে না। ফালসো প্রশ্ন, যে রাখতে পারবেন বলছে, ফালসো প্রশ্ন। Le polizze assicurative contro il rischio d'incendio del veicolo coprono, normalmente, solo i danni causati da incendi dolosi, intenzionali, e non quelli provocati da incendi accidentali, casuali. দেখেন, ইনচেন্দি দোলোজি মানে ইচ্ছাকৃতভাবে আগুন লাগাই দেওয়া। ওকে, ইচ্ছাকৃতভাবে আগুন লাগাই দেওয়া, এখানে আবার ইংলিশ লেখছে ইনটেনশনালি, ইনটেনশন মানে আপনি ইচ্ছাকৃতভাবে আগুন লাগাই দিচ্ছেন। এখন কাস্কো ছাড়াও, কাস্কো তো অটোমেটিক থাকবেই, গাড়ি আগুনে পুড়ে গেলে আমাকে ক্ষতিপূরণ দিবে। তারপর ইন্স্যুরেন্সের মধ্যে আপনি এর মধ্যেও আপনি বিভিন্ন জিনিস অ্যাক্টিভ করতে পারবেন। লাইক ইন্স্যুরেন্সের মধ্যে আপনি আত্মি ভান্ডালিসি অ্যাক্টিভ করলেন, আপনি এখানে আপনি ওই ফুর্তো ইনচেন্দো অ্যাক্টিভ করলেন, আপনি এখানে ইনচেন্দো ওটা অ্যাক্টিভ করলেন, আগুন লেগে গেলে ক্ষতিপূরণ দিবে। সেক্ষেত্রে নর্মাল এর 1200, আপনি আটটি বাংলাদেশ অ্যাক্টিভ করার জন্য 1400, আপনি এগুলো অ্যাক্টিভ করার জন্য 1700-1800 টাকা আপনার চার্জ করলো। আর কাস্কো থাকলে কাস্কোর ভিতরে অটোমেটিকলি এই সবই আছে। আবার আপনার গাড়ি নষ্ট ভেঙে গেলে ক্ষতিপূরণও দিবে। ওটা কাস্কো, কাস্কো বাধ্যতামূলক না, তবে ইন্স্যুরেন্সের মধ্যে আপনার চাইলে এক্সট্রা কিছু সার্ভিস আপনি ওখানে অ্যাড করতে পারেন, এক্সট্রা কিছু টাকা পয়সা বাড়ায়। তো যদি আপনার এরকম থাকে, পলিসি থাকে যে ইল রিস্কিও দিন চেন দিও, মানে আগুন লাগলে ক্ষতিপূরণ দিবে। ওই আগুনটা কখন লাগলে, মনে করেন যে অনেক বেশি গরম, গাড়ি চালাইছেন 2 ঘন্টা, গরমে তাপমাত্রার কারণে আগুন লেগে গেছে গা, অত পেট্রোল পাম্পে তেল ভরতেছেন, কোনো কারণে ওখানে আগুন লেগে গেছে গা, ওই রকম যদি আনফর্চুনেটলি অ্যাক্সিডেন্টলি যদি আগুন লাগে, তাহলে ক্ষতিপূরণ দিবে ইন্স্যুরেন্স কোম্পানি। আর আপনি দেখবেন যে গাড়ি পুরনো হয়ে গেছে, লক্কর চক্কর, ইচ্ছা করে আগুন লাগাই দিলাম ইন্টেনশনালি, তাহলে কি ইন্স্যুরেন্স দিব টাকা? কোন তো, যদি ইচ্ছাকৃতভাবে লাগান দিব ইন্স্যুরেন্স? না দিবে না। না, দেবে না। এই কুইজে বলা হয় la policy assicurative contro il rischio di incendio, যে পলিসিটা, যে নীতিটা, যে নিয়মটা, যে আগুন লাগলে ক্ষতিপূরণ দিবে, del veicolo coprono নর্মালmente সাধারণত কখন কভার করে, কখন আপনার টাকাটা দিবে, solo i danni causati, শুধুমাত্র এই আগুন লাগাটা, ক্ষতিটা
দা ইনচেন্টিডোলজি, যদি ইন্টেনশনাল ইচ্ছাকৃতভাবে আগুন লাগান তাহলে ক্ষতিপূরণ দিবে। এ নন করলি ওইটার ক্ষতিপূরণ দিবে না যেটা প্রভোকাতে হবে। দা ইনচেন্দি আগুন লাগবে অ্যাক্সিডেন্টালি, অ্যাক্সিডেন্টলি আগুন লেগে গেলে ওটা ক্ষতিপূরণ দিব না, কিন্তু আপনি ইচ্ছা করে আগুন লাগালে ওটা ক্ষতিপূরণ দিব। কুইজটা ভেরো না ফালসো? Falso, falso. Falso. আচ্ছা, বাংলা বলে দিলাম, এখন আবার শুনি তাহলে আমরা সম্পূর্ণ বুঝতে পারবো। Le polizze assicurative contro il rischio d'incendio del veicolo coprono, normalmente, solo i danni causati da incendi dolosi, intenzionali, e non quelli provocati da incendi accidentali, casuali. ফালতু প্রশ্ন। কাজুয়ালি মানে যেটা নাকি এই অরিজিনাল আগুন লেগে গেছে, ক্যাজুয়ালি ওটাতে দিবে না, কিন্তু ইন্টেনশনাল দিলে ওটাতে দিবে। ফালতু প্রশ্ন। আচ্ছা, ফেসবুকে আমাদের এক ভাই কমেন্ট করছে, ভাইয়ের নাম হলো শাকির হোসেন, আই লাভ ইউ ভাই, আই লাভ ইউ টু। এই জন্য ক্যামেরা অন করে ছবি বাই করে করলাম আই লাভ ইউ টু। আচ্ছা, যাক। তারপরে আরেকজনে, যাক, জুনায়েদ ভাই, জুনায়েদ ভাই আবার উল্টাপাল্টা কমেন্ট, এগুলো উল্টাপাল্টা কমেন্ট করেন না, ঠিক আছে? ভালো কমেন্ট করেন, যে ভাই আই লাভ ইউ করছে, ভাই আমি আই লাভ ইউ টু বলে দিলাম, আমার চেহারা ক্ষমা বের করে আই লাভ ইউ টু ব্রাদার শাকির ভাই। আচ্ছা, ওকে, যারা ফেসবুক আছে লাইভটি শেয়ার করে দেন, ঠিক আছে? ওকে, নেক্সট। Il Fondo di garanzia per le vittime della strada garantisce un vitalizio al conducente infortunato. একজনে কয় গাজার পাওয়ার। না ভাইটা ভালোবাসে শাকির ভাই আমাকে আই লাভ ইউ করছে ভাই, এটা আপনারা ভুল বুঝেন না, ঠিক আছে? ওকে, আবার শুনি। Il Fondo di garanzia per le vittime della strada garantisce un vitalizio al conducente infortunato. ওকে, এটা একটা ত্রুক কি, হ্যাঁ? বিতালিজিও, যত কুইজে বিতালিজিও আছে সব ফালসো। বিতালিজিও মানে আজীবন, সারা জীবন, সারা জীবন টাকা পেমেন্ট করতে হবে। এটা বিতালিজিও, সারা জীবন আপনাকে টাকা দিবে। তো যে কোনো আপনি এই অন্যায় অকারেন্স থেকে আপনি যদি রায় পান, আপনাকে কেউ ধাক্কা মেরে ফালাই দিল, আপনার কোনো ক্ষয়ক্ষতি করলো, তো সারা জীবন টাকা দিবে না, নির্দিষ্ট একটা অ্যামাউন্ট সার্টেন টাইমের জন্য আপনাকে দিবে, ঠিক আছে? ইল ফন্দ de garanzia, সরকারি তহবিল। সরকারি তহবিল কখন টাকা দেয়? যখন নাকি কোনো গাড়ির ইন্স্যুরেন্স থাকবে না, সেই গাড়ি দ্বারা আপনাকে অ্যাক্সিডেন্ট করছে, অনেক টাকা জরিমানা আসছে, যে লোক অ্যাক্সিডেন্ট করছে হ্যাঁ এত টাকা পয়সা নাই, ইন্স্যুরেন্স নাই, তখন সরকার আপনাকে টাকা দিবে। অথবা আপনাকে ধাক্কা মেরে সে পালাই গেছে গা, কিন্তু আপনার ক্ষয়ক্ষতি হয়েছে, সে ক্ষতিপূরণ কে দিবে? ফন্দ দি গ্যারান্সিয়া, সরকারি তহবিল থেকে আপনাকে ক্ষতিপূরণ দেওয়া হবে। সো এর ফন্দ দি গ্যারান্সিয়া পের লে ভিত্তিমে, ভিত্তি মানে কি, যে আহত ব্যক্তি বা শিকার হয়েছে, দুর্ঘটনার শিকার হয়েছে, ভিকটিম dalle strada garantisce un vitalizio al conducente infortunato, আহত চালকরে বা আহত যে ব্যক্তি তাকে সারা জীবন টাকা দিবে সরকারি তহবিল থেকে। ভেরো হবে না ফালসো হবে? আজীবন দিবে না, নির্দিষ্ট একটা অ্যামাউন্ট নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আপনাকে দিয়ে দিবে। সো ফালতু প্রশ্ন। La responsabilità civile connessa al sinistro stradale grava sull'impresa assicuratrice anche per danni superiori ai massimali. আবার ভালোভাবে শুনি। La responsabilità civile connessa al sinistro stradale grava sull'impresa assicuratrice anche per danni superiori ai massimali. গ্রামা মানে তার উপর, তার উপর, গ্রাবা তার উপর মানে পড়ে বা তাকে দিতে হবে, তার উপরে ধার্য করে। সো যদি ক্ষতিপূরণটা দাননি ক্ষতিটা সুপেরিয়রে অতিক্রম করে, মাসিমালি যত টাকা আপনার জন্য ইন্স্যুরেন্স কোম্পানি বরাদ্দ রাখছে, যে আমি 1 বছরে সর্বোচ্চ এত টাকার মধ্যে তোমার ক্ষতিপূরণ দিব, যদি এর উপরে হয়ে যায়, এর উপরে যেমন মনে করেন 10 লাখ টাকা আপনার জন্য বাজেট করছে, 1 বছর যত ক্ষতি করবে 10 লাখ টাকা দেবে, আপনি 4-5টা অ্যাক্সিডেন্ট করছেন, অলরেডি 9.5 লাখ হয়ে গেছে গা, 6 নম্বর অ্যাক্সিডেন্টের মধ্যে আরো 1 লাখ জরিমানা, তখন 10 টাকার উপরে উঠে গেল গা। তখন কি 10 টাকার উপরে উঠে গেলে ইন্স্যুরেন্স দিব আপনার, টাকা দিব ইন্স্যুরেন্স? না ভাই, দেবে দেবে না। না। অ্যাক্সিডেন্ট, একটা অ্যাক্সিডেন্টের জন্য কিন্তু 10 লাখ না, পুরো 1 বছর যতগুলো অ্যাক্সিডেন্ট করবেন সবগুলোর উপরে ভিত্তি করে 10 লাখ, যেটা মাঝখানে থাকবো, ঠিক আছে? তো কত টাকা দিল ওরা বছর শেষে কাউন্ট করবে, বা যখন দিবে তখন কাউন্ট করবে। তো তখন যদি আপনার 10 টাকার উপরে হয়ে যায়, ওরা তখন কাউন্ট করে দেখলো হাই ওর তো আগে অনেক টাকা দিয়ে দিছি, ক্ষতিপূরণ দিয়ে দিছি, এখন আবার অ্যাক্সিডেন্ট করছে, তো এখন এত টাকা পাবো কই, 10 লাখ তো ওভার হয়ে গেছে, 10 লাখ তো কাছাইছে। তো 10 টাকার উপরে যেটা ওটা আপনি নিজে দিতে হইব, 10 লাখ পর্যন্ত ওরা দেবে, এর উপরে আপনি দিতে হইব। আর বলা হচ্ছে সিভিল কেস, রোড অ্যাক্সিডেন্ট, গ্রাভা, এটা কার উপর পড়বে? ইন্স্যুরেন্সের কোম্পানির উপরে পড়বে। আঙ্কে যদিও ক্ষতিটা মাসিমালের উপরে উঠে যায়, তারপরেও এটা ইন্স্যুরেন্স কোম্পানির উপরে পড়বে। তো যারা আছি ভেরোনা ফালসো এটা, Falso, ফালসো falso. ফালসো। Falso. মাসিমালের উপরে উঠে গেলে ওইটা ইন্স্যুরেন্সের উপর পড়বে, আপনার নিজের
ঘর দুয়ার জায়গা জমিন কিডনি চোখ নাক কান বেচে দিতে হইব। সো ফালসো, ইন্স্যুরেন্স করা যাবে, ফালতু প্রশ্ন। Nell'assicurazione per la responsabilità civile auto, RCA, il contratto con la formula bonus malus comporta una variazione annuale del premio di assicurazione, in base al numero di incidenti causati. আচ্ছা, এটা দেওয়ার আগে আরেকটা একটা প্রশ্ন এমন থাকতে পারে যে আমি অ্যাক্সিডেন্ট করছি, ধ্বংস করে হালাইছি, ভেঙে চুরে হালাইছি। এখন যদি আমি কই আমার পাতেনটা লয়ে যা, আমি আর গাড়ি চালাবো না, আমার মাফ করে দে, সম্ভব? জি না। না ভাই, সম্ভব সম্ভব না, না। সম্ভব না। আর কুইজ আছে যে আমি কমু আমার পাতেনটা বাদ দিয়ে আমি আর গাড়ি চালাবো না, আমার অন্তত ক্ষতিপূরণ থেকে বাঁচা। ওটা ফালতু প্রশ্ন, ঠিক আছে? সেটা আমরা আবার শুনি। Nell'assicurazione per la responsabilità civile auto, RCA, il contratto con la formula bonus malus comporta una variazione annuale del premio di assicurazione, in base al numero di incidenti causati. ভেড়াটা ফালতু এটা। বেরো বেরো বেরো। ইন্স্যুরেন্সের কিস্তিটা থাকে, বাৎসরিক যে কিস্তি দেন, প্রিমিয়াম মানে কি কিস্তি, প্রিমিয়াম যে আসিফিকেশন বলতে ইন্স্যুরেন্সের যে কিস্তিটা, যে প্রিমিয়ামটা যে টাকাটা দেওয়া হয় বছরে, এই টাকার অ্যামাউন্টটা কি হতে পারে বছর শেষে ভারিয়াসিওনে, মানে ভিন্ন হবে। ভিন্ন বলতে বাড়তেও পারে কমতেও পারে, কিসের উপর ভিত্তি করে? নুমেরো দি ইনসিডেন্টি কাউজাতি, কতগুলো অ্যাক্সিডেন্ট ঘটাইছেন বা অ্যাক্সিডেন্ট ঘটান নাই তার উপর ভিত্তি করে বোনাস মালুস এটা আপনার বছর শেষে কি হবে? অ্যাপ্লাই করা হবে। যদি অ্যাক্সিডেন্ট করেন তাহলে মালুস হবে, ইন্স্যুরেন্সের টাকা বাইরে যাবে। আপনার ইন্স্যুরেন্সের যে এই 14 নম্বর আপনার থাকে, এই নম্বর থাকে ইন্স্যুরেন্সের, শুরু হয় 14 নম্বর গ্রাদো থেকে, এটা বাড়বে। আর না করলে নিচের দিকে নামতে থাকবে, তখন আপনার বোনাস পাবেন। না করলে আপনার ইন্স্যুরেন্স টাকা কমবে, সো আপনি তখন বোনাস পাবেন, এটাকে বলা হয় বোনাস। আর না অ্যাক্সিডেন্ট করলে মালুস, ইন্স্যুরেন্স টাকাটা বাড়ে। এবং এই যে বোনাস হবে না মালুস হবে, এটা কিসের উপর ভিত্তি করা হবে? ইন বাজে কিসের উপর ভিত্তি করা হবে? আল নুমেরো দি ইনসিডেন্টি কাউজাতি, কতগুলো অ্যাক্সিডেন্ট করলে তার উপর ভিত্তি করে সুস্থ হবে ভেরো। দেন আজকে 30টা প্রশ্ন আমরা চোখের পলকে এই 30টা প্রশ্ন শেষ করে ফেললাম। পাশাপাশি প্রত্যেকটা প্রশ্নে যে আলোচনা করছি, যতবার কুইজগুলো সামনে আসবে ততবার এই ক্লাসের পুরা কথাগুলা আপনাদের দেখবেন চোখের সামনে ভাসবে। প্রত্যেকটা কুইজের এগেনস্টে আমার কথাগুলো আপনার কানে রিপিট হবে। এই জন্য ভিডিওটা আবার দেখবেন, আমি একটু পরে ইউটিউবে আপলোড করে দিব, সমস্যা নাই। আর আমার যে নর্মালি আরো কিছু কুইজ আছে গ্রুপে দিয়ে দিয়েছি, সেগুলো দেখবেন। এই অধ্যায়টা কঠিন কিছু না, এই অধ্যায়তে আশা করি আপনারা অ্যান্সার করতে পারবেন, টেনশনের কারণ নাই। তো এরপর আর দুটো অধ্যায় আছে 24-25, সেটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে বোর্ড আনসার করাই দেবে। 24-25 ছোট অধ্যায়, দুটো অধ্যায় একসাথে শেষ করা যায়, অল্প কিছু প্রশ্ন আমি কুইজ করাই দিব না। তাহলে আপনাদের X25 এর ইনশাল্লাহ কোর্স কমপ্লিট। তবে আপনারাও রানিং ক্লাসগুলো করতে পারবেন, লিঙ্ক দিব। আবার নতুন বেশ শুরু হলে তখন আবার শুরু থেকে নতুন সাথে ক্লাস করতে পারবেন। আর 27-এ যারা এখন ভর্তি হন নাই, দ্রুত ভর্তি হয়ে যাবেন। ভর্তি হলেই যত আগে ভর্তি হবেন তত আগে থেকে কিন্তু আপনারা প্রোগ্রেসগুলো বিল্ড করতে পারবেন। আপনাদের আইফোন 17 প্রো ম্যাক্স জেতার কিন্তু সুযোগ রয়েছে। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।